লাস্ট ভিডিওতে আমরা জার্নালের ক্লাস খুব ভালো মতন শেষ করেছি এবং জার্নালের বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি, আশা করছি ওইগুলো হয়ে গেছে। অর্থাৎ জার্নাল আমার যা শেখানো ছিল, যত কঠিন হোক জার্নাল সব জার্নাল করে দিয়েছি, আর কেউ জার্নাল বাকি নেই। এবার শুধু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকে জার্নালের নেক্সট টপিক হচ্ছে আমরা লেজার। আজকে আমরা লেজার শিখবো। তো লেজার নিয়ে ম্যাক্স টু ম্যাক্স আমি দুটো ক্লাস দেবো, তাহলেই হয়ে যাবে। আজকের ক্লাসটা লেজার করাবো আর পরের ক্লাসে লেজার করাবো, ব্যাস। আর কিছু করতে হবে না, লেজার শেষ হয়ে যাবে। তো দেখো, প্রথমে দেখে নাও, তোমরা জাস্ট একটু জেনে নাও লেজার জিনিসটা কি। লেজারকে বাংলায় বলে খতিয়ান। কি বলে? লেজারকে বাংলায় বলে খতিয়ান। বলেছে a book containing all accounts of a business enterprise is known as ledger, and transferring transaction from the books of original entries to their respective ledger accounts is known as posting. তো দেখো, ব্যাপারটা বুঝে নাও কি বলতে দিয়েছে। বলছে a book, মানে লেজার বলতে দিয়েছে, লেজার হচ্ছে একটা বুক, বই। লেজার হচ্ছে একটা বই বা খাতা, যাই বলতে পারো। লেজার হচ্ছে একটা বই বা খাতা, যেটাই বলি। কন্টেনিং, তার মধ্যে কি থাকে? অল অ্যাকাউন্টস অফ আ বিজনেস এন্টারপ্রাইজ। বিজনেস এন্টারপ্রাইজের যত অ্যাকাউন্ট থাকে, সমস্ত অ্যাকাউন্ট এই বুকের মধ্যে থাকবে। ঠিক আছে? ইজ নোন অ্যাজ লেজার। তার মানে লেজার কি বুঝতে পারলে? লেজার হচ্ছে এমন একটা বই, যে বইয়ের মধ্যে একটা অর্গানাইজেশনের যত অ্যাকাউন্ট হয় সব অ্যাকাউন্ট থাকবে, তাকে বলা হয় লেজার। আচ্ছা। এন্ড ট্রান্সফারিং ট্রানজাকশন ফ্রম দ্য বুকস অফ অরিজিনাল এন্ট্রি। অরিজিনাল এন্ট্রি আমরা শিখেছি জার্নাল। বলছে ট্রান্সফারিং ট্রানজাকশন, ট্রানজাকশন গুলো ট্রান্সফার করবে জার্নাল থেকে। জার্নাল থেকে ট্রানজাকশন গুলো ট্রান্সফার করবে কোথায়? টু দেয়ার রেসপেক্টিভ লেজার অ্যাকাউন্ট। রেসপেক্টিভ লেজার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। এটাকে বলে কি? বলছে ইট ইজ নোন অ্যাজ পোস্টিং। এটাকে আমরা বলি পোস্টিং। দেখো কি বললাম, লেজার হচ্ছে কেউ খাতা বলে, কেউ বই বলে। ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছ, এটা একটা বই, দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে একটা বই। ঠিক আছে? এই বইয়ের মধ্যে অনেকগুলো পেজ আছে। তো কি বলেছে এখানে? লেজার হচ্ছে একটা বই, যেই বইয়ের মধ্যে অনেকগুলো পেজ থাকে। দেখতে পাচ্ছ এই বইয়ে অনেক পেজ আছে, এই বইয়ে অনেক পেজ আছে, এবং এক একটা পেজে এক একটা অ্যাকাউন্ট খোলা হয়। তো বুঝতে পারছো লেজার জিনিসটা কি? এবার তোমাদের মানে প্রশ্ন হতে পারে, আমরা কেন লেজার অ্যাকাউন্ট করব? কেন, কি কারণে লেজার অ্যাকাউন্ট করব? সাপোজ ধরো, আমি যদি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা কি দেবো? ধরো এটা হচ্ছে একটা ফার্ম, এটা হচ্ছে একটা ফার্ম। এটা কি? এটা হচ্ছে একটা ফার্ম। ঠিক আছে? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ফার্মের ধরো একজন অ্যাকাউন্টেন্ট। এটাকে, এটা হচ্ছে ফার্মের একজন অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে ফার্মের একজন অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে ধরো ফার্মের ওনার। যে কোনো একটা দিন, যে কোনো দিন, যে কোনো দিন, ছবিতে যেও না, ছবিতে যেও না, ছবি নিয়ে ভাবার চেষ্টা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? এটা হচ্ছে ফার্ম, ফার্মের হচ্ছে একজন মালিক আছে। ঠিক আছে? মালিক যে কোনো দিন বিজনেসে যে কোনো দিন চলে আসলো দোকানে, যে কোনো দিন চলে আসলো দোকানে, এসে অ্যাকাউন্টেন্টকে বললো কি? অ্যাকাউন্টেন্টকে বললো কি? আচ্ছা, অ্যাকাউন্টেন্ট বলে, অ্যাকাউন্ট ভাই, আমার আমার বিজনেসে এখন ক্যাশ কত টাকা পড়ে আছে। ঠিক আছে? ও কি করে তখন অ্যানসারটা দেবে কি করে? কত টাকা ক্যাশ পড়ে আছে ও তখন কি করে বলবে? ঠিক আছে? একমাত্র লেজারই বলতে পারে। স্যার কি করে লেজার বলতে পারে? তাই বলে স্যার, তোমরা তখন বলতে পারো, স্যার ও তো নিশ্চয়ই যে বিজনেসে যে ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স দেখে বলবে। তখন মালিক বলল, না না, ক্যাশ বাক্স দেখে তো আমিও নিতে পারবো, ক্যাশ বাক্স দেখে বলতে পারিনি। তুমি তো এত হিসাব করছো, তুমি হিসাব করে বলো এখন আমার ক্যাশে কত পড়ে আছে। তো বললো, বলো আমি এবছর কত টাকার গুডস পারচেজ করেছি, আমি এবছর কত টাকার গুডস সেল করেছি। ঠিক আছে? আমি ওয়েজেস কত খরচ করেছি, আমি স্যালারি কত খরচ করেছি। ঠিক আছে? তারপর কোন পার্টি, অর্থাৎ কারা কারা আমার কাছে কত টাকা পায়, আমি তাদের কাছে কত টাকা পাই। তো এই সমস্ত হিসাবগুলো তখন তখন কি করতে হবে? তখন কি জার্নাল দেখবে? ও কি সমস্ত ট্রানজাকশন দেখে একটা একটা করে বলবে? কোনোদিন বলা সম্ভব নয়। এবার যে এইটা হয়তো অতটা ভালো মতন বুঝতে পারলে না, যখন আমরা জার্নাল থেকে লেজার করব তখন বুঝতে পারবে। ঠিক আছে? যাই হোক, এটা বলে দিলাম কেন লেজার অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে? লেজার কেন আমরা করি, লেজার কেন করি? একটা জার্নাল থেকে, তোমরা তো জার্নাল করো, তোমরা পাতা উঠে দেখো জার্নালে কত অ্যাকাউন্ট ছিল। কোন এক সময় ক্যাশ ছিল, ক্যাশ টু ক্যাপিটাল, পারচেজ টু ক্যাশ, তারপর ক্যাশ টু সেলস, এরকম ছিল। অনেক জার্নালে অনেক অ্যাকাউন্ট ছিল। এবার মালিক যদি এসে বলে, বলো আমার ক্যাশে এখন কত টাকা আছে, তো জার্নাল দেখে তো বলা সম্ভব নয় ক্যাশে কত টাকা আছে। তার জন্য ওকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, একটা জায়গায় এই হিসাবগুলো লিপিবদ্ধ করতে হবে, একটা রেকর্ড করতে হবে, সেটাকে বলে লেজার। ঠিক আছে? তো বুঝতে পারবে আস্তে আস্তে, যখন লেজার করবে না, আমি যে কথাটা বললাম লেজার করলে তখন বুঝতে পারবে। দেখো এর কিছু অ্যাডভান্টেজ আছে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। কি বলেছে? অ্যাপ্লিকেশন অফ ডবল এন্ট্রি সিস্টেম। কি বলেছে? ডবল এন্ট্রি, যেমন ডবল এন্ট্রি সিস্টেম আমরা ভালো মতন অ্যাপ্লাই করতে পারবো লেজারের সাহায্যে। স্যার কিভাবে? দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি।
হয়তো অতটা বুঝতে পারবে না, লেজার যতক্ষণ না হাতে ধরে করাবো ততক্ষণ এই অ্যাডভান্টেজ, প্রথম অ্যাডভান্টেজ অতটা বুঝতে পারবে না। দেখো তোমরা তো প্রথম জার্নাল করেইছো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, ধরো 10,000 10,000। তাহলে এখানে কটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ স্যার? এখানে দুটো অ্যাকাউন্ট লেখা আছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ছোট্ট করে টি ফর্মে দেখাচ্ছি, একটা ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, আর একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, টি ফর্মে দেখাচ্ছি, টি ফর্মে, ঠিক আছে। তারপরে আমরা এইটা শেখানো হয়ে গেলে, অ্যাডভান্টেজ হয়ে গেলে আমরা ডিটেইলসে করব, ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো দেখো এখানে কি আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা বলে দিই, আমরা তো যখন অ্যাকাউন্ট জিনিসটা কি তখন তো বলেছিলাম অ্যাকাউন্টের যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিককে বলে ডেবিট আর ডান দিককে বলে ক্রেডিট, যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিককে বলে ডেবিট, ডান দিককে বলে ক্রেডিট। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত আছে স্যার? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে 10,000 টাকা, তার মানে তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে 10,000 টাকা লিখো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিয়ে 10,000 টাকা লিখো। আচ্ছা ক্যাপিটাল অ্যাকাউন্ট কত লেখা আছে স্যার? ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 টাকা লেখা আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিক লেখা আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিটে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে তোমরা লেখো 10,000 টাকা। অর্থাৎ এটা কি বলতে চাই না, প্রথম পয়েন্ট অ্যাপ্লিকেশন অফ ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম বলতে চাইছি আমরা, ডবল এন্ট্রি সিস্টেম কি শিখি, যে কোনো ট্রানজাকশনের দুটো দিক হয়, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক। তাই বলছে এখানে যদি আমরা যদি এই রেকর্ডটা দেখি, অর্থাৎ এই জার্নালটা দেখি, এই জার্নালটা মানে বলতে চাইছি যে কোনো একটা অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা যত টাকা লিখবো, ঠিক তো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা যত টাকা লিখেছি, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের অপোজিট অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের অপোজিট সাইডে লিখেছি। আবার বলে দিচ্ছি শুনে নাও, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে, এই যে এই প্রথম পয়েন্টটার মানে বলছে, বলছে যে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা যেটা লিখেছি, ঠিক আছে তো, অন্য আরেকটা অ্যাকাউন্ট, অন্য আরেকটা অ্যাকাউন্টের ক্রেডিট দিকে সেই টাকাটা লিখেছি। অর্থাৎ এই যে এখানে যে একটা জার্নাল দিয়েছে, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে একটা টাকা লিখবো আর অন্য আরেকটা অ্যাকাউন্টের ক্রেডিট দিকে টাকাটা লিখবো, এটাই হচ্ছে তোমার এটার মানে বলতে চেয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ডবল এন্ট্রি সিস্টেম বলে যে কোনো ট্রানজাকশন ডেবিট ক্রেডিট দুটো দিক থাকে, তো একটা অ্যাকাউন্টের ডেবিট দিকে যত টাকা লিখবো, ঠিক আছে, ঠিক তার অন্য আরেকটা অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, সেটা বলিনি কিন্তু আমরা যেই অ্যাকাউন্টের ডেবিট দিকে কত টাকা লিখবো, ঠিক তার অপোজিট সাইডে এত টাকা লিখবো, ওটা বলিনি আমরা। এই যে এখানে যদি এই জার্নালটা বলি, এই জার্নালে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যত টাকা লিখেছি, ঠিক আছে, যত লিখেছি, ঠিক ক্যাশ অ্যাকাউন্টের অপোজিট যে অ্যাকাউন্ট আছে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, ডেবিট দিক না ক্রেডিট দিক। তো লেজার পোস্টিং করলে বুঝতে পারবো। প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, তো ট্রায়াল, এটা কি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে আমাদের সাহায্য করবে। আমরা লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করব, তো লেজার ব্যালেন্স গুলো থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারি, এটা বলতে সাহায্য করে। তার মানে ডিডাকশন অফ এরর, সমস্ত ভুল করতে থাকে জার্নালের সাহায্যে, যেহেতু আমরা লেজারটা পোস্টিং করি, ঠিক আছে, জার্নাল যদি ভুল না হয় তাহলে লেজার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, জার্নাল ভুল হলে লেজার ভুল হবে। আচ্ছা তারপর কি বলে ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট। দেখো আমাদের তো একটা টাইমলাইন হয়, আমরা একটা বিজনেস করি, একটা তো পিরিয়ডের বিজনেস করি, তো এই পিরিয়ডে বিজনেস করে আমার ফিনান্সিয়াল পজিশন কি আছে, স্যার এই ফিনান্সিয়াল পজিশনটা পরে বলছি, ফিনান্সিয়াল রেজাল্টটা কি মানে পারফরম্যান্সটা কি, বিজনেসের পারফরম্যান্সটা কি করলাম সেটা জানার জন্য, ঠিক আছে, সেটা জানার জন্য বছরের শেষে অর্থাৎ কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে এটা বের করার জন্য আমাকে বেশ কিছু লেজারের সাহায্য লাগে, ঠিক আছে, বেশ কিছু অ্যাকাউন্টের সাহায্য লাগে, সেই অ্যাকাউন্টগুলো কিসের মাধ্যমে জানতে পারি, লেজারের মাধ্যমে জানতে পারি, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল পজিশন, ঠিক আছে। একটা কোম্পানি বা একটা বিজনেস অর্গানাইজেশনে এখন ফিনান্সিয়াল পজিশনটা কেমন আছে সেটাও কিন্তু আমরা লেজারের মাধ্যমে জানতে পারি, ঠিক আছে। তাহলে কালেকশন অফ ইনফরমেশন, এই যে আমরা লেজারে বেসিক্যালি যে অ্যাকাউন্টগুলো ওপেন করি, তোমরা বুঝতেই পারছো কোন অ্যাকাউন্টগুলো ওপেন করব, ক্লিয়ার CLEAR, এই অ্যাকাউন্টগুলো ওপেন করি, ঠিক আছে। লেজারে আমরা যেগুলো লেজার করি সেগুলো হচ্ছে ক্লিয়ার এর লেজারগুলো, C ফর ক্যাপিটাল, L ফর লায়াবিলিটি, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস, R ফর রেভিনিউ। তার মানে কি এই সমস্ত রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবো। অ্যাকচুয়ালি আমরা লেজারে যা অ্যাকাউন্ট খুলি না, এর বাইরে কোনো অ্যাকাউন্ট খুলি, এই অ্যাকাউন্টগুলোই খুলি। আর কি বলছে, অ্যাডভান্টেজ অফ ডিসিশন মেকিং, ঠিক আছে, যেহেতু সমস্ত ইনফরমেশন মালিক পেয়ে যায়, তাহলে মালিক এর ব্যাপারে মানে যথেষ্ট পরিমাণে ডিসিশন নিতে পারে, ভালো ভালো ডিসিশন নিতে পারে পরবর্তী সময় কি করা উচিত। তো আশা করি আমি কিন্তু এখন কিছু বলিনি লেজার জিনিসটা কি, আমি লেজারের থিওরি বলেছি, এখন আমি অঙ্ক করব। লেজার জিনিসটা কি, লেজার হচ্ছে একটা খাতা, যে খাতায় অনেকগুলো পেজ থাকে, এক একটা পেজে এক একটা অ্যাকাউন্ট থাকে, এক একটা পেজে এক একটা অ্যাকাউন্ট থাকে। ধরো সাপোজ ধরো আমি যদি বলি ক্যাশ অ্যাকাউন্টের কথা, তাহলে ওই একটা পেজে ক্যাশ অ্যাকাউন্টই থাকবে, মেশিনারি আর একটা পেজে মেশিনারি অ্যাকাউন্ট থাকবে, আর একটা পেজে পারচেজ অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। কিন্তু যখন জার্নাল করছিলাম একটা পেজের মধ্যে সব জার্নালগুলো লিখেছিলাম, অসুবিধা তো ছিলই, একটা পেজের মধ্যে সব অ্যাকাউন্ট লিখেছিলাম। তো দেখো জার্নালের মাধ্যমে কি দেখতে পারি, আমরা ডেট ওয়াইজ সমস্ত জিনিস পেতে পারি, কিন্তু লেজারের মাধ্যমে কি দেখতে পারি, লেজারের মাধ্যমে দেখতে পারি, ধরো ক্যাশ অ্যাকাউন্টের কথাই যদি বলি,
কোথায় কোথায় থেকে টাকা এসছে, কোথায় কোথায় টাকা এসছে, এটাই আমরা বুঝতে পারবো। তা আশা করি বুঝতে পারছো, এটা তো থিওরিটিক্যাল কনসেপ্ট দিলাম, ঠিক আছে। আমরা এখন অঙ্ক অঙ্ক করবো, অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ছোট্ট করে একটা কোশ্চেন লেখো, লেখো এখানে পারচেসেস, ঠিক আছে। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে মানে একটা বড় জার্নাল দিলাম, তার লেজার কোশ্চেন গুলো বড় বড় ওরম না, ছোট ছোট করে আস্তে আস্তে তোমাদের শেখাবো, তারপর তোমরা বুঝবে কতটা সোজা নাকি কঠিন। লেজার সবচেয়ে সোজা, ঠিক আছে, জার্নালের চেয়েও সোজা বলতে পারো। দেখো পারচেসেস গুডস, দেখো পারচেসেস গুডস ফ্রম এক্স, কত টাকা, বলতে রুপিস 5000। তো আমি যদি বলি এটা জার্নাল বলো, এটা জার্নাল বলো, স্যার এটা জার্নাল তো কিছুই না, একদম ইজি। একটা বিজনেস অর্গানাইজেশন গুডস কিনেছে, আর গুডস কিনলে অ্যাকাউন্টেন্সির ভাষায় তাকে বলা হয় পারচেজ করা। পারচেজের খরচ, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তার মানে লিখব পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 5000 টাকা। টু টু কি হতো, কার থেকে গুডস কিনেছি, কার থেকে গুডস কিনেছি, এক্স এর থেকে গুডস কিনেছি। যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে বলা হয় ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। এখানে লাইবিলিটির নাম এক্স, তাই এখানে লিখব এক্স অ্যাকাউন্ট 5000 টাকা। এটা নতুন করে বোঝানোর কিছু নেই, এটা তো জানেন, এটা আমরা আগের ক্লাসে শিখেছি। এবার আমরা লেজার শিখবো, এবার আমরা লেজার শিখবো, লেজার। তো লেজারটা শিখতে গেলে লেজারটা কিভাবে করতে হয়, এই যে পার্টিকুলার যে এই জার্নালটা করলাম, এই যে পার্টিকুলার যে আমরা এই জার্নালটা করলাম, এই জার্নালে কটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, স্যার এই জার্নালে আমরা দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এই জার্নালে আমরা দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, কি কি অ্যাকাউন্ট, এই পারচেজ একটা অ্যাকাউন্ট আর এক্স একটা অ্যাকাউন্ট। তার মানে এই দুটো অ্যাকাউন্ট ওপেন করব। এবার তোমরা বলো না যে অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করতে হয় তোমরা জানো না, আগের একটা ভিডিওতে দেয়া আছে, ঠিক আছে। দেখবে ওই ভিডিওটা, দেখবে ভিডিও টাইটেল ছিল হোয়াট ইজ অ্যাকাউন্ট, দেখবে লেখা ছিল হোয়াট ইজ অ্যাকাউন্ট। ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ঠিক আছে, সব ডিটেইলসে বুঝিয়ে দুবার তিনবার করে বুঝিয়েছিলাম। তো দেখো কিভাবে করতে হবে, দুটো অ্যাকাউন্ট, ধরো এটা একটা অ্যাকাউন্ট আর এটা একটা অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট পুরো ডিটেইলসে বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। এরকম টি মাঝখানে দাগ কাটতে বলেছিলাম টি, ঠিক আছে, তো টি হলো এরকম। আচ্ছা এই টি হলো, তো এই টি সরাসরি দেখো এখানটা একটা দাগ কাটবো, আবার এখানটা একটা দাগ কাটবো, ঠিক আছে, হলো। আচ্ছা এবার যে এখানটা একটা দাগ কাটছি, এখানটায়, ঠিক আছে, আবার এই কোণে একটা দাগ কাটছি, তাহলে কেমন দাগ কাটলাম, ঠিক আছে। আর এই মাঝখান দিয়ে এখানে দিয়ে একটা দাগ কেটে দিলাম। এবার দেখো এটা দাগটা দেখে নাও, ঠিক আছে। যে কোনো পেজ তোমরা ফ্রেশ পেজ নেবে, ঠিক আছে, ফ্রেশ পেজে দাগ কাটবে, এরকম ভাবে দাগ কাটবে। এবার এখান দিয়ে মাঝখানে টি, একদম পুরো মাঝ বরাবর কাটবো টি, ঠিক আছে, টি যেমন হয় টি। এবার টির বাঁ দিকটা এখানে একটা দাগ কাটবো, আবার এখানটা একটা দাগ কাটবো, হয়ে গেল। আচ্ছা এখান দিয়ে একটা দাগ কাটবো, আবার এখান দিয়ে একটা দাগ কাটবো, ঠিক আছে। এবার দেখো এখান দিয়ে বরাবর দাগ কেটে দিলাম, আবার এখানে তো দাগ কেটে দিলাম, এবার দেখো সোজা দাগ হলো। বোঝা গেল কেমন লেজারটা হচ্ছে, দেখো বোঝার চেষ্টা করো, লেজার একদমই ইজি। পার্টিকুলার এখানে কি লিখবো, ঘর ঘর লিখে নাও, ডেট, এই ঘরটাকে বলে ডেট, এই ঘরটাকে বলে পার্টিকুলার, পার্টিকুলার, ঠিক আছে। তো এই ঘরটাকে বলা হয় তোমার রুপিস, এই ঘরটাকে বলা হয় ডেট, এই ঘরটাকে বলা হয় পার্টিকুলার, ঠিক আছে। আর এই ঘরটাকে বলা হয় রুপিস। দেখো এখানে ছোট্ট করে একটা দাগ আসবে, ছোট্ট করে একটা দাগ আসবে। আচ্ছা এখান দিয়ে একটা ছোট্ট করে একটা দাগ আসবে, ঠিক আছে। এখানে দেখো এখানে লিখতে হবে, এখানে জায়গা নেই, তো আমরা এখান দিয়ে লিখেছি, এখানে জায়গা নেই বলে এখানে লিখলাম। কি লিখতে হয়, যেহেতু আমরা লেজার করছি তাই আমরা এখানে দেবো জে এফ, জার্নাল ফলিউ। কি লিখবো, জার্নাল ফলিউ, এখানে লিখবো জার্নাল ফলিউ, ঠিক আছে। তোমরা যদি এর মধ্যে লিখবে, আমার এখানে লেখার জায়গা ছিল না বলে ওখানে লিখলাম, ঠিক আছে। তো এখানেও কি লিখবে, এখানে লিখবে জার্নাল ফলিউ, ঠিক আছে, জে এফ। আচ্ছা এখান দিয়ে তাহলে আগে একটা দাগ কেটে নাও, তাহলে সুবিধা হবে, এখান দিয়ে একটা দাগ কেটে নাও, সুবিধা হবে, ঠিক আছে। এখানে লিখবো ডেট, এটা লিখবো পার্টিকুলার, ঠিক আছে। তো এখানে লিখবো জেএফ, রুপিস, ডেট, পার্টিকুলার, জেএফ, রুপিস, ঠিক আছে। হয়ে গেল, দুটো অ্যাকাউন্ট ফেলে দাও, আমরা দুটো অ্যাকাউন্ট বলতে হবে, একটা অ্যাকাউন্টের নাম পারচেসেস অ্যাকাউন্ট। আচ্ছা এখানে লিখবো অ্যাকাউন্টের নাম লিখবো পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে, পারচেসেস অ্যাকাউন্ট, কি লিখবো, পারচেসেস অ্যাকাউন্ট। দেখবে অ্যাকাউন্ট ফুল ফর্ম লিখতে হবে, অ্যাকাউন্ট তোমরা অ্যাকাউন্ট কিন্তু কখনো এ অবলিক সি লিখবে না, ঠিক আছে। তো ফুল ফর্ম লিখবে অ্যাকাউন্টের, তাহলে এখানে লিখো পারচেসেস অ্যাকাউন্ট,
ঠিক আছে। আর এইখানকার অ্যাকাউন্টের নাম কি, এটা এক্স, এই অ্যাকাউন্টের নাম লিখবে এক্স অ্যাকাউন্ট। কেউ কেউ এক্স না লিখে লিখতে পারে এক্স পার্সোনাল অ্যাকাউন্ট, তো এক্স অ্যাকাউন্ট লেখো বা এক্স পার্সোনাল অ্যাকাউন্ট লেখো, ব্যাপারটা একই। ঠিক আছে, এক্স অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা এবার বলে দিই আমরা কি বললাম, কিছুক্ষণ আগে বললাম যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিককে বলে ডেবিট, যে কোনো অ্যাকাউন্টের, এইটা হচ্ছে দেখো অ্যাকাউন্টের মিডল বরাবর, এই দেখো এখানে দেখো মোটা দাগ দেখতে হচ্ছে, একটা মোটা করে দাগ কাটছি, এই দেখো এই যে এটা হচ্ছে মাঝ, এটা হচ্ছে মিডল, ঠিক আছে, এটাও সেরকম, এখানে একটা মিডল আছে, মিডল, ঠিক আছে, এটা মিডল। তো যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিকটাকে বলে ডেবিট, এই দিকটা একদম ডেটের উপরে লিখবে ডেবিট, আর অ্যাকাউন্টের ডান দিককে বলে ক্রেডিট, ঠিক আছে, এই যে রুপিসের উপরটা। তো ঠিক একই রকম ভাবে এই যে অ্যাকাউন্টের বাঁ দিককে লিখবো ডেবিট, বাঁ দিক মানে ডেটের উপরটা, ঠিক আছে, ডেবিট, আর ডান দিক মানে ডান দিকে রুপিসের উপরটা লিখবো ক্রেডিট। তাহলে হয়ে গেল। এইবার দেখো লেজার পোস্টিং করার রুলটা শুনে নাও। এখানে পারচেসেস অ্যাকাউন্ট, বলো পারচেস অ্যাকাউন্ট কি লেখা আছে, স্যার পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, ডেবিট, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট কি লেখা আছে, ডেবিট। লেজার পোস্টিং করার সবচেয়ে সোজা টেকনিক শিখিয়ে দিচ্ছি, একদম সোজা টেকনিক। এখানে কি লেখা আছে তোমরা দেখবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, তার মানে এই যে পারচেস অ্যাকাউন্টের দিকে তোমরা তাকাও, পারচেস অ্যাকাউন্টের দিকে তাকাও, তো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট আছে 5000 টাকা, তার মানে এখানে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাইছে পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা 5000 টাকা লিখবে, কি লিখবে, টাকার দিকে ফোকাস করো, পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে 5000 টাকা লিখবে। আবার বলে দিচ্ছি পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে 5000 টাকা লিখবে। এটা পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিক কোনটা, স্যার ডেবিট দিক হচ্ছে এই বাঁ দিকটা, ক্রেডিট দিক এই দিকটা। আমি কি বললাম, পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা 5000 টাকা লিখবে, এই ডেবিট দিকে 5000 টাকা লিখবে, লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে কি আছে, এক্স অ্যাকাউন্ট কোথায় লেখা আছে, স্যার টু, টু মানে ক্রেডিট, এক্স অ্যাকাউন্টটা লেখা আছে ক্রেডিট দিকে, ক্রেডিটে লেখা আছে, ঠিক আছে, টু এক্স মানে এক্স অ্যাকাউন্ট ক্রেডিট আছে 5000 টাকা, কি আছে এক্স অ্যাকাউন্ট ক্রেডিট আছে 5000 টাকা, তোমরা এক্স অ্যাকাউন্টে চলে যাও, এক্স অ্যাকাউন্টের ডেবিট দিক এটা, ক্রেডিট দিক এটা, মানে এক্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা লেখো 5000 টাকা। দেখো কত ইজি, তোমরা যদি অ্যামাউন্টের দিকে ফোকাস করো তাহলে সবচেয়ে ইজি। এইবার বলো এখানে পারচেজ আর এক্স, ঠিক আছে, এখানে কি আছে, একটা আছে পারচেজ আর একটা এক্স। একটা কথা বলে দিই, আমরা যেই অ্যাকাউন্ট খুলবো, যেমন এখানে যেমন পারচেজ অ্যাকাউন্ট খুলেছি না, পারচেজ অ্যাকাউন্টের মধ্যে কখনো পারচেজ বলে কোনো কথা আসবে না, পারচেজ বলে কোনো কথা আসবে না, পারচেজ অ্যাকাউন্টে তোমরা পারচেজ লিখতে পারবে না। ঠিক একই রকম ভাবে এক্স অ্যাকাউন্টে আমরা এক্স লিখতে পারবো, এক্স অ্যাকাউন্টে আমরা এক্স লিখতে পারবো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আগের দিন বলেছিলাম যে কোনো অ্যাকাউন্টের এই যে পার্টিকুলারস এর মধ্যে বাঁ দিকটাকে বলে টু, বাঁ দিকে হয় টু আর ডান দিকে হয় বাই, ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে টু বাই, আর এটার এই দিকে হয় টু, এই দিকে হয় বাই। যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিকে, ঠিক আছে, যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিক বলো বা ডেবিট দিক বলো, ঠিক আছে, যে কোনো, এটা তো একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের বাঁ দিক মানে পার্টিকুলারস এ লিখবে টু আর এখানটায় লিখবে বাই, এই ঘরটায় লিখবে টু, এই ঘরটায় লিখবে বাই, ঠিক আছে, টু বাই, ঠিক আছে। এইবার হচ্ছে স্যার এখানে 5000 টাকা লিখে এই পার্টিকুলারস এ কি লিখবো, ঠিক আছে তো। আচ্ছা দেখো বোঝা যাচ্ছে কোনো অসুবিধা নেই, আমরা যেহেতু পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে 5000 টাকা লিখেছি, আর আপনি তো বললেন পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে 5000 টাকা লিখেছেন, এটাও ঠিক আছে, কিন্তু পারচেজ অ্যাকাউন্টে পারচেজ লেখা যাবে। দেখো যেই অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টে লিখে যাবে, সেই অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, অর্থাৎ পারচেজ অ্যাকাউন্টের অপোজিট সাইডে কে আছে, স্যার পারচেজ অ্যাকাউন্টের অপোজিট সাইডে আছে এক্স, তার মানে তুমি পারচেজ অ্যাকাউন্টে পারচেজ না লিখে কি লিখবে, এখানে এক্স লিখবে, এক্স অ্যাকাউন্ট লিখবে, ঠিক আছে। কতটা বুঝতে পারলে জানি না। আচ্ছা এই পোস্টিংটা করি, এই পোস্টিংটা করতে হবে, এই পোস্টিংটা এখানে কি নাম লিখবো, এখানে লেখা ছিল এক্স অ্যাকাউন্ট, এখানে লেখা ছিল এক্স অ্যাকাউন্ট ক্রেডিট 5000 টাকা, মানে এক্স অ্যাকাউন্টে ক্রেডিট আমরা 5000 টাকা লিখেছি, কিন্তু কি বলে লিখবো, কি বলে, এখানে কি লিখবো, এখানে 5000 টাকা লিখেছি, এখানে কি বলে লিখবো, কি বলে লিখবো বলো, এক্স অ্যাকাউন্টের বিপরীতে কি আছে, অপোজিটে কি আছে, এক্স অ্যাকাউন্টের অপোজিটে পারচেজ, তাই এখানে লিখবো পারচেজেস অ্যাকাউন্ট। এই হচ্ছে পোস্টিং, আর কিছুই না, আর কিছুই না। তার মানে তোমরা কি বুঝতে পারলে, প্রথমে আমাকে লেজারের দাগ কাটাটা ভালো করে জানতে হবে, দাগটা কেটে নিলাম, দাগ কেটে লেখাগুলো লিখবে, প্রতিটা অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট লেখা বাধ্যতামূলক, না লিখলে কেটে দেবে, ডেবিট ক্রেডিট তোমরা অবশ্যই লিখবে। হয়ে গেল, এইদিকে হয় টু, এইদিকে হয় বাই। এইবার যেই জার্নালটা করছে সেই জার্নাল থেকে আমরা লেজার পোস্টিং করব। কি করে লেজার পোস্টিং করব, একদম ইজি। প্রথমে এই অ্যাকাউন্ট পারচেজ অ্যাকাউন্টের কথা যদি বলি, পারচেজ অ্যাকাউন্ট কোন দিকে লেখা আছে তোমরা দেখতে হবে, পারচেজ অ্যাকাউন্ট কোন দিকে আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে, ডেবিটে কত টাকা আছে, 5000 টাকা,
তার মানে পারচেস অ্যাকাউন্টের ডেবিটে তোমরা 5,000 টাকা বসিয়ে দাও। এইবার প্রশ্ন, স্যার পারচেস অ্যাকাউন্ট ডেবিটে 5,000 টাকা বসালাম, কিন্তু এখানে কি লিখবো? আপনি তো বললেন পারচেস অ্যাকাউন্টে পারচেস লেখা আছে, পারচেস তো লিখবো না, পারচেসের অপোজিটে কি আছে? এক্স আছে, তাই এক্স। অর্থাৎ বলতে পারো পারচেস, এই যে পারচেসের সঙ্গে এক্স এর সম্পর্ক আছে বা এক্স এর সঙ্গে পারচেসের সম্পর্ক আছে, ঠিক? তো এটাই বলছি। তো ঠিক আছে, চলো এরপরে আরো কিছু লেখা করবে, দুটো বেসিক জিনিস দেখালাম। দেখো এরপরে একটা কোশ্চেন তুলি, ছোট্ট কোশ্চেন তুলি, খুব বড় কোশ্চেন করিনি, ঠিক আছে? ছোট্ট কোশ্চেন করেছি, একই নিয়ম একই, বড় কোশ্চেন হোক ছোট কোশ্চেন হোক, নিয়মটা একই। কোশ্চেনটা কি বলেছে দেখো, এটা 2011 জানুয়ারি 7 বলেছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ রুপিস 5,000। 12 তারিখ বলেছে পারচেসেস গুডস ফর ক্যাশ রুপিস 4,000। 25 তারিখ বলেছে সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস 6,000। 31 তারিখ বলেছে পেড স্যালারি রুপিস 500। বলেছে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন। অর্থাৎ মানে এখানে এই যে কথাটা লিখেছি, এই কথাটা উপরে লেখা হচ্ছিল, উপরে কোশ্চেনের উপরে লেখা হচ্ছিল, ভুল করে নিচে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা যখন কোশ্চেনটা টুকবে, তোমরা আগে এটা টুকে নিয়ে তারপর এই ট্রানজাকশন গুলো টুকবে। বলে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন। তো এখানে আমি ফলোইং না লিখে তুমি এখানে কি লিখতে পারো? ফলোইং না লিখে কি লিখো? এবাব লিখো, এবাব লিখো, লিখো জার্নালাইজ দ্য ফলোইং, ফলোইং না লিখে লিখো জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশনস, ঠিক আছে? এন্ড পোস্ট देम ইনটু লেজার অ্যাকাউন্ট। তার মানে তোমাকে জার্নাল করতে বলেছে, তারপর লেজার করতে বলেছে। তো জার্নাল তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই, তো ফার্স্ট করাচ্ছি জার্নাল গুলো, অত বেশি বোঝানো নেই। প্রথমটা কি হলো, 2011 জানুয়ারি 7, দেখো দাগ কেটে নিয়েছি, দাগটা বুঝতে অসুবিধা নেই। ইন দা বুকস অফ, নাম জানি না তাই ডট 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 দিলাম, তারপর লিখবো জার্নাল, এখানে ডেট, পার্টিকুলারস, এলএফ মানে লেজার ভ্যালু, রুপিস, রুপিস ডেবিট কেবি, ঠিক আছে? তো এখানে ডেট লিখবো, প্রথম ডেটটা কি ছিল দেখো, ডেটের ফরম্যাট কিভাবে লিখতে হয়, এখানে লিখবো 2011 জানুয়ারি 7, জানুয়ারি 7, ঠিক আছে? কি বলেছে? বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ 5,000। তাহলে বিজনেসে কি আসছে? স্যার বিজনেসে ক্যাশ টাকা এসেছে, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই এখানে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 5,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, বিজনেসে যে ক্যাশ আসলো 5,000 টাকা, এই টাকাটা কে দিল? বিজনেসের মালিক দিল। বিজনেসের মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে বলে ক্যাপিটাল। তো ক্যাপিটাল আমরা জানি, ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? কত টাকা? 5,000। তো বলে দিয়েছে 5,000, 5,000 প্রথম এন্ট্রি কমপ্লিট। সেকেন্ড এন্ট্রি, চারটে এন্ট্রি আছে, বেশি নেই। 12 তারিখ, 12 তারিখ এখানে শুধু 12 লেখো। 12 তারিখ কি বলেছে? পারচেসেস গুডস ফর ক্যাশ। একটা বিজনেস যদি গুডস কেনে তাকে বলে পারচেস, পারচেস খরচ, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই এখানে ডেবিট লিখবো, পারচেসেস অ্যাকাউন্ট লিখবো ডেবিট, ঠিক আছে? কত টাকা? 4,000 টাকা। এই যে এই ফার্ম বা বলতে পারো এই যে বিজনেস 4,000 টাকা গুডস কিনেছে, ক্যাশে কিনেছে, ক্যাশে যদি গুডস কেনে তাহলে ক্যাশ বসাতে ক্যাশ বেরিয়ে যাবে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে ক্রেডিট হয়েছে, তাই লিখবো টু ক্যাশ, টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 4,000 হয়ে গেল, এইটাও হয়ে গেল। আচ্ছা এরপর কি বলেছে? এরপর 25 তারিখ, এবার বলেছে 25 তারিখ, ঠিক আছে? 25 তারিখ কি বলেছে? সোল্ড গুডস ফর ক্যাশ। বিজনেস ক্যাশের মাধ্যমে গুডস বেচেছে, তো গুডস বেচেছে মানে বিজনেসে কি আসছে? ক্যাশের মাধ্যমে গুডস বেচে মানে বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে? লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? আচ্ছা গুডস বেচা হচ্ছে বিজনেসের ইনকাম, ইনকাম বাড়ছে, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, লিখো টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? কত হচ্ছে? 6,000, 6,000, 6,000, 6,000 হয়ে গেল। তারপর কি বলেছে? 31 তারিখ লাস্ট, পেড স্যালারি, ঠিক আছে? স্যালারি পেড করেছে মানে বিজনেসে ক্যাশ বক্স থেকে ক্যাশ টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে মানে ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেটটা ক্রেডিট মানে ক্যাশ ক্রেডিট। আচ্ছা কেন ক্যাশ টাকা বের হচ্ছে? কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের স্যালারি দিতে হচ্ছে, মানে খরচ হয়েছে, খরচ, ঠিক আছে? আগে ডিটেইলসে বোঝানো ছিল, খরচ হয়েছে, খরচটার নাম স্যালারি, তাই লিখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, লিখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা? কত টাকা? 500 টাকা, 500 টাকা, এখানে লিখে দাও 500 টাকা, 500 টাকা। তো বুঝতে পারলে? দেখো প্রথমে যখন আমি লেজারে মানে থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝাচ্ছিলাম তখন বলছিলাম লেজার অ্যাকাউন্ট কেন খুলবো। এই কোম্পানিতে অর্থাৎ এই যে বিজনেসের মালিক, বিজনেসের মালিক যদি এসে অ্যাকাউন্টেন্টকে বলে, বলো ভাই আমার বিজনেসে ক্যাশ কত টাকা আছে, আমার বিজনেসে ক্যাশ কত টাকা আছে,
তখন ও কি মানে বিজনেসে ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স থেকে ক্যাশ গুনে গুনে বলবে? তো ক্যাশ যদি গুনে গুনে বলতে যায়, মালিক বলবে না আমি তোমাকে বলতে বলিনি ক্যাশ গুনে গুনে বলতে, ক্যাশ গুনে গুনে তো আমিও বের করে নিতে পারতাম। ওটা বলছেন তুমি বলো তোমার অ্যাকাউন্টস কি বলছে এখন বিজনেসে ক্যাশ কত টাকা আছে। তখন ও কি করবে? তখন কি ও এটা করবে? দেখো তোমরা বলে স্যার এই দেখুন এখানে ক্যাশ 5000 টাকা আছে, আবার এখানে ক্যাশ 4000 টাকা আছে, ঠিক আছে, আবার এখানে ক্যাশ 6000 টাকা আছে, আবার এখানে ক্যাশ 500 টাকা আছে। ও কি এইভাবে বলবে? দেখো এইভাবে বলবে। আচ্ছা তুমি ভাবো এখানে কটা এন্ট্রি? বলে স্যার এখানে 4টে এন্ট্রি আছে। টাটা কোম্পানির কথা ভাবো। আরে টাটা কোম্পানির মালিক যদি এসে বলে, আরে টাটা কোম্পানি কি থাকে একদিনে 1 লাখ করে ট্রানজাকশন থাকে, তার মানে 30 দিনে 30 লাখ ট্রানজাকশন, ও 30 লাখ কাউন্ট করবে এবং ক্যালকুলেট 30 লাখ করে করবে। তো মালিক বলবে আমার তো অত সময় নেই, আমার অত সময় নেই, আমি এতক্ষণ ধরে দেখতে পারবো না। তো মালিক আসলো 2 মিনিট 3 মিনিট বসলো, বললো বলো ক্যাশ কত আছে। ও যদি বলে আমাকে এখন হিসাব করতে হবে, তাহলে কি করে হবে? এরকম করলে কিন্তু কখনো অ্যাকাউন্ট চলবে না, ঠিক আছে? তো সুতরাং সুতরাং আমাকে এটা একমাত্র সাহায্য করবে কে? একমাত্র সাহায্য করবে লেজার। লেজার যদি খোলা থাকে তাহলে অবশ্যই বলি, যেমন দেখো এখানে তো অনেক ট্রানজাকশন আছে, এরকম আস্তে আস্তে আমরা 4টে জার্নাল করলাম, এরকম কোন কোন কোম্পানি 1 লাখ 2 লাখ থাকে। তো সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্টে পার্টিকুলার কত টাকা ব্যালেন্স এটা জানতে পারবো না, সেটা জানতে গেলে একমাত্র লেজারের সাহায্য লাগবে। তাহলে আশা করি বুঝতে পারলে। অর্থাৎ এই জার্নালে তুমি কি দেখো যেখানে ডেট ওয়াইজ আছে, কিন্তু লেজারে কি থাকবে? পার্টিকুলার ওই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট রিলেটেড থাকবে। অর্থাৎ যে আমরা যদি ক্যাশ অ্যাকাউন্টের কথা বলি, ক্যাশ অ্যাকাউন্টে শুধু ক্যাশই থাকবে, অন্য কিছু জিনিস খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা বলতে পারবো বিজনেসে কোথা থেকে এত টাকা আসলো, ঠিক আছে, কোথা থেকে এত টাকা আসলো, কোথায় কোথায় এত টাকা বেরিয়ে গেল, আমরা ডিটেইলসে বুঝতে পারবো ওই পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে। কিন্তু এখানে তো সেইভাবে বোঝা যাবে না, ঠিক আছে? তো তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা লেজার খুলবো। স্যার এই অঙ্কটায় কটা লেজার খুলতে হবে? দেখো এই জার্নালে কটা লেজার খুলতে হবে কি করে বুঝবো? এখানে দেখো ক্যাশ, এখানে আছে না ক্যাশ, ক্যাশ হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্যাশ। তারপর কি আছে স্যার? ক্যাপিটাল আছে, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, দুটো অ্যাকাউন্ট হলো। পারচেজ এটা একটা অ্যাকাউন্ট, তিন। তোমরা কিন্তু তোমরা যখন বাড়িতে অঙ্কটা করবে পেন্সিল নেবে, পেন্সিল নিয়ে পাশে পাশে লিখবে, পেন্সিল নিয়ে পাশে পাশে লিখবে। কিন্তু এক্সামেও পাশে পাশে লিখবে পেন্সিল দিয়ে, পরে হয়ে গেলে অঙ্ক হয়ে গেলে পেন্সিলটা মুছে দেবে, মানে পেন্সিল দিয়ে যেটা করেছো ওটা ইরেজার দিয়ে মুছে দেবে। পারচেজ হয়ে গেল তিন। স্যার ক্যাশ, ক্যাশ তো আবার কেমন নেবে? ক্যাশ তো অলরেডি একবার হয়ে গেছে, ক্যাশ তো আর নেবে না। আচ্ছা ক্যাশ তাহলে স্যার এই ক্যাশটাও নেব না, নেবে না তো আগে হয়ে গেছে। সেল নেবে, সেল হচ্ছে 4 নম্বর, ঠিক আছে, স্যালারি হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। তাহলে এই ক্যাশটাও নেব না। তাহলে কটা লেজার খুলতে হবে আমাকে? এই অঙ্কটায় আমাকে 5খানা লেজার খুলতে হবে। চলো 5খানা লেজার খুলে নিই, তারপর বোঝাচ্ছি। লেজার তো তোমরা জানো, আগের দিনও শিখিয়েছি লেজার কিভাবে খুলতে হয়, আজকেও শেখাচ্ছি লেজার কিভাবে খুলতে হয়। তো লেজার খুলো। তো দেখো আমি দাগটা কেটে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য, আমাকে দাগটা কেটে নিতে হলো, ঠিক আছে। আর দাগটা কিভাবে কাটতে হয় তোমরা আগেই শিখে গেছো। এই দেখো আমরা বলেছিলাম কি টি, তাই তো? লেজারে দাগ কাটতে এরকম টি, টি তো টি আর পুরো মাঝখানে যে মিডিলে, মিডিলে দেখো আমরা দেখো নীল কালি যে দাগটা দিয়েছি না, নীল কালারে যে দাগটা দিয়েছি না মিডিলে ওঠে, মিডিল দাগটা যে নীল কালি, ঠিক আছে। তো সমস্ত দেখে নিয়েছো কি হচ্ছে, কি কি অ্যাকাউন্ট খুলতে হবে। দেখো নাম্বার দিয়েছি 1 নম্বর অ্যাকাউন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, সব নামগুলো লিখে দিই। ক্যাশ অ্যাকাউন্ট 1 নম্বর, ক্যাপিটাল অ্যাকাউন্ট 2 নম্বর, পারচেজ অ্যাকাউন্ট 3 নম্বর, সেল অ্যাকাউন্ট 4 নম্বর, স্যালারি অ্যাকাউন্ট 5 নম্বর। এটা ধরো তোমরা যে তোমাদের যে রেজিস্টার, তোমাদের যে খাতা আছে না, খাতায় ধরো একটা পেজ, ধরো এটা একটা পেজের মধ্যে আর একটা পেজের মধ্যে টানলে, হ্যাঁ তোমাদের একটা পেজে কি তোমাদের যে পেজটা আরো বড়, তোমাদের আরো আরো ধরে যাবে, তোমাদের হয়তো 4টে করে ধরবে, একটা পেজে 4টে করে লেজার ধরে যাবে, 4টে করে ধরে যাবে, 4টে। তবে তবে তোমরা যখন অঙ্ক করবে এই অঙ্কটায় দেখো ক্যাশের কটা আইটেম আছে, ক্যাশের খুব বেশি আইটেম নেই। যখন আমরা বড় বড় অঙ্ক করব, বড় বড় অঙ্কের লেজার করব, একটা একটা কোম্পানিতে ক্যাশের আইটেম সবচেয়ে বেশি থাকে। তোমরা চেষ্টা করবে ক্যাশের দাগটা কাটার, হাফ পাতা, হাফ পাতা ক্যাশের দাগ কাটার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা যেহেতু ছোট অঙ্ক তাই আমি ক্যাশের ছোট দাগ কেটেছি, কিন্তু যদি এই অঙ্কটা যদি অনেক বড় অনেক এন্ট্রি থাকতো, এখানে কটা ট্রানজাকশন আছে? এখানে 4টে ট্রানজাকশন আছে। যদি এই অঙ্কটা 12টা বা 15টা ট্রানজাকশন থাকতো তখন আমাকে কিন্তু ক্যাশের পুরো হাফ পাতা দাগ কাটতে হতো, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ক্যাশের আইটেম বেশি থাকবে, ক্যাশটা সবচেয়ে বড় হয়। আচ্ছা এটা প্রথম পেজে টানলাম, এটা পরের দুটো পেজে, মানে সরি পরের পেজে এই দুটো টানবো। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আর পরের দিন যে আমি লেজার করবো না, আমি খাতায় করে দেখাবো, খাতায় করে দেখাবো। এখানে বোর্ডে করতে একটু অসুবিধা হয়, খাতায় করে দেখাবো, কারণ লেজারের দাগ কাটতে এখানে অসুবিধা, কারণ প্লেসের জন্য অসুবিধা, স্কেল নেই তো। খাতায় করলে কি আমি স্কেল টেনে করতে পারবো, তোমার দেখাতে পারবো কিভাবে দাগটা কাটতে হয়, ঠিক আছে। আজকে আমি জাস্ট বুঝে নাও কি করে পোস্টিং করতে হয়, পরের দিন তো খাতায় দেখিয়ে দেবো। তো কি বলেছে দেখো, এখানে একটা একটা করে পোস্টিং করবো, কিছুক্ষণ আগে পোস্টিং করাচ্ছিলাম। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মন দিয়ে শুনবে কিভাবে করছি। আচ্ছা এই যে এই জার্নাল এন্ট্রি বলতে হবে এটা কি জার্নাল এন্ট্রি, সিম্পল জার্নাল এন্ট্রি নাকি কম্পাউন্ড জার্নাল এন্ট্রি?
ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল জার্নাল এন্ট্রি। ঠিক আছে, এইগুলো কি সিম্পল জার্নাল এন্ট্রি, এর পরের অঙ্কটা করা হয়ে যাবে, সেটা হচ্ছে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। ঠিক আছে, সিম্পল জার্নাল এন্ট্রি কি বলেছে, প্রথমে বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, জার্নাল তো করেই নিয়েছি, নতুন করে বোঝানোর কিছু নেই। কি লেখা আছে তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, ক্যাশ অ্যাকাউন্ট কি লেখা আছে, স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে। স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, কত টাকা ডেবিট লেখা আছে, 5000 টাকা। তার মানে আমি কিছুক্ষণ আগে পোস্টিং করালাম, কি করে পোস্টিং করতে হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5000 টাকা। তার মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে, কি বললাম আবার বলো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে 5000 টাকা বসাতে হবে। আবার বলছি শোনো, মন দিয়ে শোনো, এখানে লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5000 টাকা। কি লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5000 টাকা। তার মানে আমাকে যেতে হবে ক্যাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট কোথায়, এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট, এই দেখো ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার ক্যাশ অ্যাকাউন্ট, এই ক্যাশ অ্যাকাউন্টে চলে আসলাম। ক্যাশ অ্যাকাউন্ট কি লেখা আছে, ডেবিট লেখা আছে, ডেবিট কত টাকা, 5000 টাকা। তার মানে তোমাকে এই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে, যে ডেবিট দিকে কত টাকা লিখবে, 5000 টাকা। টাকার ঘর কোনটা, এই যে টাকার ঘর, এই টাকার ঘরে তোমাকে লিখতে হবে 5000 টাকা। লিখে দাও, টাকার ঘরে 5000 টাকা লিখে দাও। কত তারিখ ছিল এটা, স্যার তারিখ ছিল 2011 জানুয়ারি 7। তাহলে এখানে লেখো, তারিখে লেখো 2011 জানুয়ারি 7। এবার তোমরা ভুল করে এই তারিখটা এখানে লিখে দিও না, কারণ টাকাটা কোন দিকে বসিয়েছি, টাকাটা ডেবিট দিকে বসিয়েছি, তারিখটা ডেবিট দিকেই লিখবো। এইবার আমাকে বলো, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এই দিকে কি লিখবো, এখানে পার্টিকুলারসে কি লিখবো। দেখো বলছি, মন দিয়ে শোনো, এখানে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো 5000 টাকা, তাই ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটে 5000 টাকা লিখলাম। এখানে কি লিখবো, এটা এখানে কি লিখবো, এটা জানার জন্য আমাকে জানতে হবে এই ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি লেখা আছে। ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি লেখা আছে, ক্যাপিটাল লেখা আছে, ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে ক্যাপিটাল লেখা আছে। তার মানে এখানে কি লিখবে, ক্যাপিটাল লিখবে। কি লিখবে, লেখো ক্যাপিটাল লিখবে, ক্যাপিটাল, এখানে লেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট শর্ট ফর্ম লিখবে, এখানে অ্যাকাউন্ট পুরো লিখবে। আচ্ছা, আর আমরা শিখেছিলাম যে কোনো লেজারে ডেবিট দিকে 2 বসে, ডেবিট দিকে 2 বসে, তাহলে এখানে কি বলবে, 2 বলবে। এটা অবশ্যই লিখবে, এটা অবশ্যই লিখবে, না লিখলে কিন্তু নাম্বার কেটে নেয়। ঠিক আছে, এখানে 2 লিখলাম, তো হয়ে গেল। তার মানে এখানে কি পোস্টিং করলাম আমরা, ক্যাশ অ্যাকাউন্ট, আমরা শুধু এইটা পোস্টিং করলাম। এইবার কি করব, দেখো এখানে কি লেখা আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি লেখা আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলতে পারবে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোন দিকে আছে, কোন দিকে আছে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে, বলো ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে লেখা আছে, ডেবিটে না ক্রেডিটে। স্যার এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে 2 লেখা আছে, 2 মানে কি, 2 মানে ক্রেডিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে লেখা আছে। তার মানে তোমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাও, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিক কোনটা, স্যার ডেবিট দিক এটা, ক্রেডিট দিক এটা। তাহলে ক্রেডিট দিকে তোমরা কি লিখবে, স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আছে 5000 টাকা। তার মানে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট লিখবো কত, 5000 টাকা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিয়ে কত লিখবো, 5000 টাকা, এখানে লিখো 5000 টাকা। এবার তোমাদের প্রশ্ন, স্যার কত তারিখ, তারিখ দেবো না, অবশ্যই তারিখ দেবে। তারিখ কি ছিল, 2011 জানুয়ারি 7, এখানে তারিখ লিখবো 2011 জানুয়ারি 7। ঠিক আছে, 2011 জানুয়ারি 7 দিলাম। এইবার আমরা শিখেছি যে কোনো অ্যাকাউন্টের বাঁদিকে বসে 2, পার্টিকুলারস এর ঘরে বসে 2, আর যে কোনো অ্যাকাউন্টের ডান দিকে পার্টিকুলারস এর ঘরে বসে বাই, অর্থাৎ এই দিকে 2 বসে, এই দিকে বাই বসে। এখানে যেমন 2 লিখেছি, এই দিকে আসেনি বলে তাই বাই লিখিনি, যখন আসবে তখন বাই লিখবো। তো এখানে লিখলাম বাই। স্যার কি লিখবো এখানে, তোমরা বলো ক্যাপিটাল অ্যাকাউন্টের অপোজিটে কি ছিল, স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টের অপোজিটে ক্যাশ ছিল, তাহলে এখানে ক্যাশ লিখবো, তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট লিখবো। তাহলে বুঝতে পারলে এই পোস্টিংটা হয়ে গেল। এবার দেখো, এইবার দেখো, এবার হচ্ছে আমরা 12 তারিখে চলে যাও। 12 তারিখে, 12 তারিখে কি লেখা আছে, এখানে কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম কি, স্যার পারচেজ অ্যাকাউন্ট। তাহলে তোমরা পারচেজ অ্যাকাউন্টের দিকে তাকাও, পারচেজ অ্যাকাউন্ট, এই দেখো পারচেজ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ তো। তো পারচেজ অ্যাকাউন্ট কি লেখা আছে, স্যার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তার মানে তোমরা পারচেজ অ্যাকাউন্টের ডেবিট দিকে, ডেবিট দিকে তাকাবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট দিক হচ্ছে এই দিকটা, এই দিকটা নীল কালির বাঁ দিকটা হচ্ছে ডেবিট দিক, নীল কালির ডান দিকটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কত লেখা আছে, স্যার 4000 টাকা। তার মানে কি স্যার আপনি এটাই বলতে চাইছেন যে পারচেজ অ্যাকাউন্টের ডেবিট দিকে 4000 টাকা লিখবো, একদম ঠিক ধরেছো। এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আছে 4000 টাকা, তার মানে তোমরা পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 4000 টাকা, পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে কত টাকা, 4000 টাকা, এখানে 4000 টাকা লিখবে। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে লিখবে 4000 টাকা। আচ্ছা, তারিখ কত ছিল, স্যার 12 তারিখ ছিল, তাহলে এখানে লেখো তারিখ 2011 জানুয়ারি কত, জানুয়ারি 12 তারিখ। আচ্ছা, বলো যে কোনো অ্যাকাউন্টের বাদিকটাকে কি বলে, পার্টিকুলারস এর ঘরে। আচ্ছা, এখানে পার্টিকুলারস লেখা হয়নি, এখানে পার্টিকুলারস লিখে দিই, এখানে লিখতে হয় 2, এখানে লিখতে হয় 2। বারবার বলছি যে কোনো অ্যাকাউন্টের বাদিকে পার্টিকুলারস এর ঘরে লিখতে হয় 2, এখানে 2 লিখলাম। আচ্ছা, এখানে বলো পারচেজ অ্যাকাউন্টের অপোজিটে কি ছিল, স্যার ক্যাশ ছিল, ক্যাশ,
পারচেস অ্যাকাউন্টের অপোজিটে ছিল ক্যাশ, তাহলে এখানে লিখো ক্যাশ, এখানে লিখো ক্যাশ অ্যাকাউন্ট 4,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তার মানে আমরা কি পোস্টিং করলাম, পারচেসটা পোস্টিং করলাম, এবার কি পোস্টিং করব, ক্যাশ। বলো ক্যাশ অ্যাকাউন্ট কোন দিকে লেখা আছে? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট দিকে লেখা আছে। আরে এটা তো ডেবিট দিক, এটা ক্রেডিট দিক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে লেখা আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে তোমরা চলে যাও, ক্যাশ অ্যাকাউন্ট, এই যে ক্যাশ অ্যাকাউন্টে চলে এসেছে, ক্যাশ অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে কত লেখা আছে? 4,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে 4,000 টাকা লেখা আছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা লিখবে 4,000 টাকা। তারিখ কত ছিল? 2011 জানুয়ারি 12, ঠিক আছে, 2011 জানুয়ারি মাসের 12 তারিখ। কি বলে লিখবো? আচ্ছা এই দিক কি লিখতে হয়? যে কোনো অ্যাকাউন্টের বাঁ দিকে পার্টিকুলারস এর ঘরে লিখতে হয় বাই, ঠিক আছে, বাই। কি বলে লিখবো? দেখো ক্যাশের অপোজিটে কি ছিল? স্যার ক্যাশের অপোজিটে পারচেস, তাহলে এখানে লিখো বাই পারচেসেস, বাই পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে, লিখো বাই পারচেসেস অ্যাকাউন্ট, এখানে লিখো বাই পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে, লিখে দিলাম। তার মানে আমার এই এন্ট্রিটাও পুরো কমপ্লিট হলো 12 তারিখ। এবার 15 তারিখে চলে যাও, 15 তারিখে চলে যাও। 15 তারিখ কি বলছে? সরি 15 তারিখ না, 25 তারিখ আছে, বলছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে 6,000 টাকা। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে পোস্টিং করতে হবে। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 6,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 6,000 টাকা। এই যে ক্যাশ অ্যাকাউন্ট, তার ডেবিট দিকে লিখো 6,000 টাকা, এই যে ডেবিট দিক, এটা ডেবিট দিক, ডেবিট দিকে লিখো 6,000 টাকা। তারিখ কত ছিল? স্যার তারিখ ছিল 25 তারিখ, তার মানে এখানে শুধু 25 লিখলেই হবে। আচ্ছা বলো ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি ছিল? স্যার ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে ছিল সেল, তার মানে এখানে লিখবে সেলস, মানে টু সেলস, তার মানে এদিকে টু হয়, টু সেলস 6,000 টাকা। এইবার বলো ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং হলো, সেল অ্যাকাউন্ট দেখো, সেল অ্যাকাউন্ট কোন দিকে লেখা আছে? স্যার সেল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে লেখা আছে, ক্রেডিট দিকে। তো ক্রেডিট দিকে কত আছে? সেল অ্যাকাউন্ট কোথায় আছে? সেলস অ্যাকাউন্ট আছে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে কত টাকা আছে? 6,000 টাকা। অর্থাৎ তোমরা সেলস অ্যাকাউন্টে চলে যাও। স্যার এই যে সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে যাও। স্যার সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে হচ্ছে এই দিক, নীল কালি ডান দিকটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, তো ডান দিকে চলে গেলাম ক্রেডিট দিক। তো ক্রেডিট দিকে সেলস অ্যাকাউন্টে কত টাকা লেখা দেখতে পাচ্ছ? স্যার সেলস অ্যাকাউন্টে আছে 6,000 টাকা, সেলস অ্যাকাউন্টে আছে আমার 6,000 টাকা, সেলস অ্যাকাউন্টে আছে 6,000 টাকা। তার মানে আমরা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো 6,000 টাকা, সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো 6,000 টাকা। লেখো তোমরা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো 6,000 টাকা, ঠিক আছে, সেলস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখো তোমরা 6,000 টাকা। তো সেলস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখে 6,000 টাকা। ডেট কত ছিল? স্যার ডেট কত? ডেট 25 তারিখ, তার মানে লেখো এখানে 2011 জানুয়ারি 25, ঠিক আছে, জানুয়ারি 25, 2011 জানুয়ারি 25। আচ্ছা কি বলে লিখবো? এই দিক তো আমরা জানি যে কোনো অ্যাকাউন্টের ডান দিকে লিখতে হয় পার্টিকুলারস এর ঘরে বাই, ঠিক আছে, এখানে বাই লিখলাম। কি বলে লিখবো? কি বলে লিখবো? দেখো সেলস অ্যাকাউন্টে অপোজিটে কি ছিল? স্যার ক্যাশ ছিল, তাহলে এখানে লিখো ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট কত ছিল? 6,000 টাকা। হয়ে গেল। তার মানে আমাদের এই এন্ট্রিটাও পোস্টিং হয়ে গেল, এই এন্ট্রিটাও পোস্টিং হয়ে গেল। আচ্ছা লাস্ট স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বলো স্যালারি অ্যাকাউন্ট কোথায় দেখতে পাচ্ছ? এই যে লাস্টে স্যালারি অ্যাকাউন্ট ছিল, তো স্যালারি অ্যাকাউন্ট কি আছে? ডেবিট আছে না ক্রেডিট আছে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আছে। তো তুমি স্যালারি অ্যাকাউন্টের ডেবিটে কত দেখতে পাচ্ছ? 500 টাকা। তার মানে তোমরা স্যালারি অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 500 টাকা, এই যে স্যালারি অ্যাকাউন্ট এর ডেবিট দিকে লিখো 500 টাকা। তারিখ, তারিখ হচ্ছে 31 তারিখ, এখানে লিখো 2011 জানুয়ারি 31, ঠিক আছে, জানুয়ারি 31। হয়ে গেল, লেখা হয়ে গেল। বলো স্যালারি অ্যাকাউন্টের অপোজিটে কি ছিল? ক্যাশ ছিল, তাই স্যালারি অ্যাকাউন্টের অপোজিটে লিখবো ক্যাশ। স্যালারি অ্যাকাউন্টের অপোজিটে কি ছিল? ক্যাশ লেখা ছিল, স্যালারি অ্যাকাউন্টের অপোজিটে লেখা ছিল ক্যাশ, তাই আমরা এখানে কি লিখবো? এখানে কি বলে লিখবো? এখানে লিখবো ক্যাশ, ঠিক আছে, হয়ে গেল। এইবার স্যালারি তো হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্টে চলে যাও। ক্যাশ অ্যাকাউন্ট কোথায় লেখা আছে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট লেখা আছে, তার মানে তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, এই যে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিক, এই দিক, এই দিকে কত টাকা লিখবে? ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 500 টাকা আছে, তো ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে তোমরা 500 টাকা লিখো, 500 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা কত লিখবে? 500 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তোমরা লিখবে 500 টাকা। তারিখ কত? স্যার তারিখ ছিল 31, এখানে তারিখের ঘরে 31 লিখে দাও, এখানে তো বাই লিখতে হয় আমরা জানি, ঠিক আছে। তো তাহলে কি বলে লিখবো? এখানে কি লিখবো? এখানে আমরা বলবো ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি হবে? স্যালারি, তাই এখানে লিখো স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট। এবার আমরা মেলাবো, এবার আমরা মেলাবো, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এটা হচ্ছে পোস্টিং, এটাই হচ্ছে জার্নাল থেকে লেজারে পোস্টিং করা। পোস্টিং হয়ে গেল, এবার আমাদের মেলাতে হবে, ঠিক আছে, এবার আমাদের মেলাতে হবে, ঠিক আছে, মেলাবো। মেলাবো দেখো প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট একটা একটা করে মেলায়।
তো তোমাকে দেখতে হবে যে কোনো লেজার মেলাতে গেলে দেখতে হবে কোন দিক বেশি। তুমি দেখো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল কত হচ্ছে, এটা ডেবিট দিক। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল স্যার 5000 আর 6000 11000 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে যোগফল 5 আর 6 11000 টাকা। এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক। ডেবিট দিকে যোগফল 5 আর 6 11। তা আমি যদি এখানে লিখি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট কত হচ্ছে, এমনি জাস্ট তোমাদের বোঝার জন্য, তোমাদের পরীক্ষায় কোনো লিখতে হবে না। ডেবিট দিকে যোগফল হচ্ছে 11000 টাকা। আচ্ছা ক্রেডিট দিক কত স্যার, ক্রেডিট দিক দুটো যোগ করে হচ্ছে 4500 টাকা। তো তোমরা বলতে পারবে কোন দিকে বেশি, হ্যাঁ স্যার বলতে পারবো, ডেবিট দিকে বেশি হচ্ছে, ডেবিট দিকে বেশি। তার মানে কি করবো জানো, এই যে এখানটায় দাগ কাটবো, দেখো এখানে দাগ কাটলাম, ঠিক আছে, এখানে দাগ কাটলাম। এরকম যেমন দেখো এখানে নিচে এই যে দাগটার নিচে, তাহলে এখানে বুঝিয়ে দিচ্ছি আবার। এরকম দাগ কাটলাম, এই রো বরাবর একদম স্ট্রেট হবে, বেঁকবে না, কিন্তু এই স্ট্রেট বরাবর হবে। এবার এখানে দাগ কাটলাম, ঠিক আছে, নিচে এই দাগ কাটার অর্থ হলো আমি এই লেজারটা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে, লেজারটা কমপ্লিট করে ফেলেছি। তো বলো কোন দিক বেশি দেখতে হচ্ছে, স্যার ডেবিট দিকে বেশি, ঠিক আছে। তোমাকে দেখতে হবে কোন দিক বেশি, ডেবিট দিকে বেশি। যেই দিক বেশি হবে, ঠিক আছে, যেই দিক বেশি হবে, কোন দিক বেশি স্যার, ডেবিট দিকে বেশি। কত টাকা হচ্ছে, ডেবিট দিকে যোগফল 11000 টাকা। তো আমরা এই বক্সের ভিতর লিখে দেবো 11000 টাকা, এই বক্সেও লিখে দেবো 11000 টাকা, ঠিক আছে। তো স্যার এইটার দিকে তো যোগফল 11000 হয়নি, 11000 লিখলেন কেন, বলছি 11000 টাকা লিখলাম কেন, আমাকে এই দুদিক ট্যালি করে দেখতে হবে, দুদিক দেখতে হবে কোন দিকে বেশি, ডেবিট দিকে বেশি। কত টাকা টোটাল, 11000 টাকা। অর্থাৎ ডেবিট দিকে টোটাল যত হয়েছে ওটাই আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেবো, ঠিক আছে, বক্সে বসিয়ে দিলাম 11000 টাকা। এবার বলো এই 11000 টাকা থেকে 4500 টাকা বাদ দিলে কত হয়, 11000 টাকা থেকে 4500 টাকা বাদ দিলে কত হয়, দেখো আমি করে দিচ্ছি। 11000 টাকা থেকে যদি আমরা 4500 টাকা বাদ দিই হচ্ছে 6500 টাকা। কত হচ্ছে, 6500 টাকা। এখানটায় লিখো 6500 টাকা। স্যার এখানে কেন লিখলে, আরে তোমরা বলো না কোন দিক কম, অ্যাকাউন্ট না, লেজার অ্যাকাউন্ট হচ্ছে একটা দাড়িপাল্লা বলতে পারো, দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার বাঁ দিকে হচ্ছে 11000, ঠিক আছে, আর ডান দিকে কত হচ্ছে 4500। তার মানে স্যার ডান দিকে কম হচ্ছে, যেই দিকে কম হবে সেই দিকে দেবে, সেই দিকে দেবে। কোন দিকে কম হচ্ছে, ক্রেডিট দিকে কম হচ্ছে, তো ক্রেডিট দিকে আমি দিলাম। কত টাকা কম হচ্ছে ক্রেডিট দিকে, 6500 টাকা কম হয়েছে, তাই ক্রেডিট দিকে 6500 টাকা বসিয়ে দিলাম। কি বলে বসাবো জানো, আচ্ছা ক্রেডিট দিক নাম কি, বাই, এই দিক তো বাই হয়। যেই দিক কম হয়, কত টাকা কম হয়েছে, 6500 টাকা, ঠিক আছে, ক্রেডিট দিকে 6500 টাকা কম, এটাকে লিখবো ব্যালেন্স। এটাকে আমরা লিখতে পারি ব্যালেন্স, বাই ব্যালেন্স, কি লিখবো, বাই ব্যালেন্স, ঠিক আছে, বাই ব্যালেন্স। ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স। তো ক্রেডিট দিকে কত টাকা কম হয়েছে, ক্রেডিট দিকে আমার 6500 টাকা কম হয়েছে, ঠিক আছে, ক্রেডিট দিকে আমার 6500 টাকা কম হয়েছে। তো যেই দিক কম থাকবে না সেই দিক লিখবে ব্যালেন্স, ঠিক আছে। বাই বলে কথা না, যদি এই দিক কম হয় তাহলে এই দিকে লিখবো ব্যালেন্স, এই দিক কম হলে এই দিক ব্যালেন্স। এই দিক বাই বলে তাই বাই, বাই ব্যালেন্স কি লিখতে হবে, সিডি, সিডি, সিডি। যেই দিক কম হয়, যেই দিক কম হয় সেই দিকটাকে লিখতে হয় সিডি, সিডি। সিডি ফুল ফর্ম হচ্ছে ক্যারেট ডাউন, অর্থাৎ এই দিকে এত টাকা কম হয়েছে, কত টাকা কম হয়েছে, 6500 টাকা, ঠিক আছে। তো বাই ব্যালেন্স সিডি, এই দিকে আমার কম কত হয়েছে, 6500 টাকা। তো বাই ব্যালেন্স সিডিটা লিখে নিলাম, এখানে লিখলাম তো বাই ব্যালেন্স সিডি 6500 টাকা। আচ্ছা এইবার কি করতে হবে, দেখো কালি চেঞ্জ করি। এই যে কি করতে হবে, এই যে এখানে যে 6500 টাকা, অনেকে ভুল করে না, দেখো অনেকে কি কি ভুল করে বলেছে, এই যে 6500 টাকা এইটা কোথায় আসবে, এখানে যদি বাই ব্যালেন্স সিডি ছিল, এই 6500 টাকায় আমার পরের দিন চলে যাবে, পরের দিন মানে আমার এই দেখো এখানে চলে আসবে, এই টাকাটা এখানে চলে আসবে, এই 6500 টাকা এখানটায় বসাবে। কোথায় বসাবে দেখলে, অ্যারো দিয়ে টেনে দিয়েছি। আর আমরা যে ব্যালেন্স করি না, প্রতিটা লেজার যে ব্যালেন্স করব সেই মাসের শেষ তারিখে, সেই মাসের শেষ তারিখে, এই মাস শেষ হচ্ছে কবে, জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের শেষ তারিখ কবে, 31 তারিখ, 31 তারিখ ব্যালেন্স করব, ঠিক আছে। তো এই যে 31 তারিখ যত টাকা ব্যালেন্স হলো সেটাই আমরা পরের মাস, জানুয়ারি মাসের পরের মাস ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যত টাকা ব্যালেন্স হলো এটাই ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ব্যালেন্স। অর্থাৎ 31 জানুয়ারি আমার ক্যাশে কত টাকা দেখতে পাচ্ছ, 6500 টাকা। এই যে এখানে 6500 টাকা আছে না, এটাই কিন্তু এখানে চলে আসবে। এই দেখো অ্যারো দিয়ে দিয়েছি, 6500 টাকা এখানে বসিয়ে যাবে, কোথায় বসবে, এখানে বসবে 6500 টাকা। কি বলে লিখবো, এই দিকটাকে 2 বলে, ঠিক আছে, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো ব্যালেন্স, কারণ এটা তো ব্যালেন্সই আসছে, এটা তো ব্যালেন্সই আসছে, তাই ব্যালেন্স লিখলাম। এখানে সিডি ছিল, ঠিক আছে, মাসের শেষে সিডি হয়, ওটা যখন ট্রান্সফার হয় সেটা হয়ে যায় বিডি, সেটা হয়ে যায় কি, বিডি। মাসের শেষে সিডি হয়, ঠিক আছে, মাসের শেষে সিডি হয়, ওই সিডি যখন ট্রান্সফার হয় তখন বিডি হয়। তার মানে এটা কি পরের মাসের শুরুতে, এখানে লিখবো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ঠিক আছে, 1 তারিখ হয়ে যাবে। এটা মোটামুটি বুঝতে পারলে পরের লেজারটা করলে আরো ক্লিয়ার হবে।
দেখো তোমরা এখন ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা যদি বলি, বলো ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিকে বেশি আছে? স্যার টাকা তো শুধুমাত্র কেইটাই আছে, তার মানে কেইটাই বেশি আছে। একদম ঠিক বলেছো, কেইর দিকে বেশি আছে, কেইর দিকে বেশি। এখানে দাগ কাটো, এই যে এখানে দাগ কাটলাম, এর সরাসরি ইউনিসের করে দাগ কাটো, সরাসরি একদম দেখলে চলবে না। এর নিচে একটা দাগ কেটে দেবো, নিচে একটা দাগ কেটে দেবো। কত টাকা? 5000 টাকা। এখানে লিখলাম 5000 টাকা, এখানেও লিখবো 5000 টাকা। ঠিক আছে, বলো কোন দিক কম আছে? স্যার ডেবিট দিকে কম আছে। যেই দিক কম আছে সেই দিকে লিখবো ব্যালেন্স, যেহেতু এটা ডেবিট দিক তাই লিখবো 2, এখানে লিখবো ব্যালেন্স। ঠিক আছে, 2 ব্যালেন্স কি লিখতে হয়? কি লিখবো? যেই দিক কম থাকে সেই দিকে লিখতে হয় সিডি। ঠিক আছে, অর্থাৎ যেই দিক কম আছে সেটা সিডি। সিডি মানে ক্যারি ডাউন, ক্যারি করব, এই টাকাটা ক্যারি করব। কত টাকা কম আছে? 5000 টাকা। আচ্ছা, যে কোনো অ্যাকাউন্টে ব্যালেন্স করতে হয় মাসের শেষ দিন। তো মাসের শেষ দিন কবে? জানুয়ারি মাসের শেষ দিন 31 তারিখ। এখানে লিখবো 2011 জানুয়ারি 31। তার মানে এই যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা আমরা, ঠিক আছে, এই যে ব্যালেন্সটা ছিল, এই দেখো এই যে ব্যালেন্সটা ছিল না, এটা কিন্তু আবার কোথায় চলে আসবে? এটা আবার চলে আসবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আমি আবার বলে দিচ্ছি, এই যে এখানে যেটা সিডি ছিল, দেখো এখানে যেটা সিডি ছিল সেটা এই দিক চলে আসলো, এখানে যেটা সিডি ছিল সেটা এই দিক চলে আসলো, তার মানে এখানে যেটা সিডি ছিল সেটা এই দিক চলে আসবে, এই দিক, দেখো অ্যারো দিয়ে দিচ্ছি, এই দিক চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, কি লিখবো? এখানে 2 ছিল, তাহলে এখানে শুরু করতে হবে বাই দিয়ে। বাই কি আসছে? ব্যালেন্স আসছে, ব্যালেন্স, বাই ব্যালেন্স। কি বলে লিখবো? এখানে সিডি ছিল, যখন যখন ট্রান্সফার হবে সেটা বিডি হবে, সিডিটা ট্রান্সফার হয়ে বিডি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কোন দিন আসে? এখানে ছিল 31শে জানুয়ারির ব্যালেন্স ছিল এত, এটা ঠিক তার পরের দিন মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এখানে লিখবো ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1 তারিখ। কত আসবে? 5000 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল, তাহলে দুটো অ্যাকাউন্ট মিলে গেল। এবার আমরা চলে আসি পারচেজ অ্যাকাউন্ট। তো বলো আস্তে আস্তে বুঝতে পারবে পারচেজ অ্যাকাউন্ট। বলো এই অ্যাকাউন্টের কোন দিকে বেশি? স্যার ডেবিট দিকে বেশি, ডেবিট দিকে। তো যোগ করো, এখানে সরাসরি দাগ কাটো, এখানে লিখবো 4000 টাকা, এখানেও লিখে দাও 4000 টাকা। ঠিক আছে, 4000 টাকা, 4000 টাকা লিখে দিলাম। তাহলে কম কোন দিক? কম হচ্ছে ক্রেডিট দিকে, যেই দিক কম সেই দিকে লিখো 4000 টাকাটা। আমি কি বলেছি? যেই দিক কম সেই দিকে ব্যালেন্স করতে হবে, যেই দিক কম সেই দিকে ব্যালেন্স করতে, এই দিকে লিখবো বাই ব্যালেন্স। ঠিক আছে, বাই ব্যালেন্স। আচ্ছা, যেই দিক কম কি বললাম? সিডি লিখতে হয়, যেই দিকে কম থাকে ব্যালেন্স সেই দিকে লিখতে হয় সিডি, সিডি ব্যালেন্স সিডি। যেই দিকে কম থাকবে সেই দিকে লিখবে ব্যালেন্স সিডি, আর যেই দিকে বেশি থাকবে, তো বলে দিচ্ছি এখানে 4000 টাকা হলো, তো এই 4000 টাকা, এই 4000 টাকা আমরা কোথায় যাবে? দেখো এই দিকে সিডি টেনেছি, তাহলে তাহলে কি করতে হবে? এই টাকাটা দেখো, এটা আবার এই দিক চলে আসবে, এটা আবার এই দিক চলে আসবে, একদম একই জিনিস। এই যে এখানে যেটা সিডি ছিল এই দিকে চলে আসলো বিডি বলে, এখানে যেটা সিডি ছিল এটা চলে আসলো বিডি বলে, আর এখানে যেটা সিডি ছিল এই দিকে আসবে বিডি বলে। ঠিক আছে, এখানে লিখবো টু ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, টু ব্যালেন্স বিডি। তারিখটা বলে দিচ্ছি, এখানে সিডি মানে ব্যালেন্স করতে হয় আমাদের মাসের শেষ দিন। এখানে লিখবো 2011 জানুয়ারি 31। ঠিক আছে, আর বিডি হয় মাসের শুরুতে, বিডি হয় মাসের শুরুতে। এখানে লিখো ফেব্রুয়ারি 1। তাহলে হয়ে গেল কত টাকা লিখবো? স্যার এই 4000 টাকা হয়ে গেল। এই অ্যাকাউন্টটা মিলে গেল, ক্যাশ অ্যাকাউন্ট মিললো, ক্যাপিটাল মিললো, পারচেজ মিললো। এইবার আমরা কোন অ্যাকাউন্ট মিলাবো? সেলস অ্যাকাউন্ট। এইবার আমরা কোন অ্যাকাউন্ট মিলাবো? সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, বলো সেলস অ্যাকাউন্টের কোন দিকে বেশি? স্যার ক্রেডিট দিকে বেশি, ক্রেডিট দিকে বেশি। ক্রেডিট দিকে লিখো 6000 টাকা। সেটা এই সরাসরি লিখবো, এই সরাসরি লিখবো বক্স টানো 6000 টাকা। 6000 টাকা লিখে দিলাম। যেই দিক কম, কম কোন দিক? ডেবিট দিকে কম, যেই দিক কম সেই দিকে লিখতে হয় ব্যালেন্স সিডি। এই দিকে কম তাই এই দিকে লিখলাম টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। কত টাকা কম? 6000 টাকা কম। এখানে লিখে দাও 6000 টাকা। ঠিক আছে, 6000 টাকা। ঠিক আছে, তো এখানে তারিখটা কত হবে? তারিখটা কত হবে? আমরা ব্যালেন্স করি মাসের শেষ দিন, তার মানে এটা 2011 জানুয়ারি 31। ঠিক আছে, এইবার এই যে ব্যালেন্সটা বেরিয়েছে এই ব্যালেন্সটা আমরা ট্রান্সফার করব, অর্থাৎ সিডিটা ট্রান্সফার করব। সিডি মানে ক্যারেট ডাউন, ক্যারি করছি, ক্যারি। কত টাকা ক্যারি করছি? 6000 টাকা। এই 6000 টাকাকে আমরা ট্রান্সফার করে দেব কোথায়? এই দেখো এই সিডিটা এইখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখানে। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স। এখানে লিখবো বিডি, বিডি কত টাকা? 6000 টাকা। বাই ব্যালেন্স বিডি 6000 টাকা। অর্থাৎ কি বলতে চাইছি? যেই দিক কম হবে সেই দিক আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স সিডি লিখবো। যেই দিক কম থাকে সেই দিক ব্যালেন্স করে সিডি লিখবো। ঠিক আছে, সেটাই আমরা ঠিক তার পরের মাসে একদম 1 তারিখে ব্রড করব, ব্রড করব, ব্রড। ঠিক আছে, ব্রড ডাউন, এই বিডিটাকে বলে ব্রড ডাউন। আচ্ছা, বোঝা গেল এটা? এরপর দেখো এটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট, এটা সেলস অ্যাকাউন্ট।
এই সরি স্যালারি অ্যাকাউন্ট ছিল, স্যালারি অ্যাকাউন্টে দেখো কোন দিক বেশি স্যার, ডেবিট দিকে বেশি, ডেবিট দিকে কত টাকা, 500 টাকা। ডেবিট দিকে কত টাকা স্যার, ডেবিট দিকে আছে 500 টাকা, ডেবিট দিকে 500 টাকা, তাহলে বেশি কোন দিক, ডেবিট দিকে বেশি, তাহলে এখানে দেখো 500, এখানে দেখো 500, এর সরাসরি এখানে করে দাও 500। ঠিক আছে, কোন দিক কম স্যার, ক্রেডিট দিকে কম, যে দিক কম সেই দিক দেখো ব্যালেন্স শিট। বাই তো জাস্ট এই দিক বলে বাই হয়েছে, বাইরের কোনো ব্যাপার না, ঠিক আছে, ক্রেডিট দিক বলে বাই হয়েছে, ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি, যে দিক কম সেই দিক সিডি লিখতে হয়। তার মানে কত টাকা কম, 500 টাকা কম, এখানে লিখো 500 টাকা। তারিখ আমরা ব্যালেন্স করি মাসের শেষ দিন, মানে 2011 সাল জানুয়ারি 31, ঠিক আছে। এইবার এই যে ব্যালেন্স সিডিটা বেরিয়েছে এটা ট্রান্সফার করব, এই সিডিটা আমরা ট্রান্সফার করব, কোথায় ট্রান্সফার করব, এই যে এখানে দেখো ভালো করে শোনো, এখানে যে ব্যালেন্স সিডি ছিল, ঠিক আছে, এটা এই যে 31 জানুয়ারি আমার 500 টাকা ব্যালেন্স বেরিয়েছে, সেটা আমরা পরের মাসের 1 তারিখে নিয়ে যাব, এই 500 টাকা পরের মাসের 1 তারিখে নিয়ে যাব, ঠিক আছে। কি হবে, এইখানে চলে আসবে, এখানে কত টাকা লিখবো, 500 টাকা, কি করে লিখবো, এইদিকে টু ব্যালেন্স বিডি, অর্থাৎ আমরা কোন অ্যাকাউন্টের ব্যালেন্স মেলাই সিডি দিয়ে, কোন অ্যাকাউন্টের ব্যালেন্স মেলাবো সিডি দিয়ে। আবার বলছি, কোন অ্যাকাউন্টে, এখানে যেমন এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের কোন দিক কম, যেই দিক কম সেই দিক লিখতে হয় সিডি, যেই দিক কম সেই দিকে লিখতে হয় সিডি, ঠিক আছে। তারপর সেটা আমরা পরের মাসে ট্রান্সফার করব, পরের মাসে এই সিডিটা আমরা ট্রান্সফার করব, ব্রড করে নিয়ে আসছি, তাই বিডি, ঠিক আছে। অর্থাৎ বলতে পারো কোন মাসের শুরুতে হলে তখন বিডি, আর শেষে হলে সিডি। আবার বলছি, শেষে হলে সিডি আর শুরুতে হলে বিডি, এটা তো মেলাচ্ছি, তাই না, এটা শেষে আর এটা শুরুতে। তো এখানে লিখো ফেব্রুয়ারি 1, তাহলে হয়ে গেল, মিলে গেল। এই হচ্ছে লেজার কিছুই না, তাই আমি বলছি প্রথমে তো লেজার গুলো পোস্ট করবো, তারপর ব্যালেন্সটা আনতে হবে কি করে, তোমাকে দেখতে হবে পার্টিকুলার অ্যাকাউন্টে, দেখতে হবে কোন দিক বেশি, কোন দিক তোমাকে প্রথমে দেখতে হবে কোন দিকে বেশি, যেই দিকে বেশি, ঠিক আছে, যেই দিকে বেশি তোমাকে দেখতে হবে, দুদিকে যোগ করবে, ডেবিট দিকেও যোগ করবে, ক্রেডিট দিকেও যোগ করবে, দেখবে কোন দিকে বেশি। যদি ডেবিট দিকে বেশি হয়, অর্থাৎ ওই ডেবিট দিকের অ্যামাউন্টটা দুটো দিকেই বসাবে, এই বক্সে বসিয়ে দেবে, ঠিক আছে, বক্সে বসিয়ে দেবে। তারপর তুমি বক্সে বসিয়ে দেবে, তারপর দেখবে যেই দিক কম হবে, সেই দিকটাকে লিখবে ব্যালেন্স শিট, তারপর ওটাকে ট্রান্সফার করবো বিডি বলে। এই ছিল এই ব্যাপার, আর কিছু নেই লেজার, এটা হচ্ছে সিম্পল জার্নাল লেজার পোস্টিং। দেখো এরপরে যে জার্নালটা করব, মানে জার্নাল তো আমি করে নিয়েছি, ঠিক আছে, জাস্ট এটা লেজার পোস্টিং কি করে করতে হয়, কম্পাউন্ড এন্ট্রি, ঠিক আছে, কম্পাউন্ড এন্ট্রি লেজার পোস্টিং কি করে করতে হয়, আগেরটা সিম্পল এন্ট্রি লেজার পোস্টিং করলাম, এবার কম্পাউন্ড এন্ট্রি লেজার পোস্টিং করব। দেখো কিভাবে করব, একদম ইজি, লেখা আছে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6000 টাকা, কি লেখা আছে, ক্যাশ, আমি দাগটা কেটে নিয়েছি, কি কি অ্যাকাউন্ট আছে, এখানে ক্যাশ অ্যাকাউন্ট একটা আছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট খুলেছি, ফার্নিচার অ্যাকাউন্ট একটা আছে, তাই ফার্নিচার অ্যাকাউন্ট খুলেছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলেছি। দেখো কি লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে 6000 টাকা, কি লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6000 টাকা, তার মানে আমাদের লেজার পোস্টিং কি বলছে, লেজার পোস্টিং বলছে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা 6000 টাকা লিখবো, কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে 6000 টাকা। তো তোমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে 6000 টাকা লিখে দাও, হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, তারপরের অ্যাকাউন্ট কি ছিল, তারপরের অ্যাকাউন্ট ছিল স্যার ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা। তো তোমরা কি করবে, ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 2000 টাকা, ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে, আচ্ছা এটা ডেবিট ক্রেডিট লিখতে ভুলে গেছি, এখানে ডেবিট ক্রেডিট, ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে তোমরা কত, 2000 টাকা। আর কি আছে স্যার, ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখো ক্রেডিটটা এখানে লিখে বুঝতে সুবিধা হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ছিল 8000 টাকা, তার মানে তোমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবে 8000 টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবে 8000 টাকা, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো স্যার এখানে কি কি লিখবো, দেখো একটা জিনিস তো বুঝতে পেরেছো, এইদিকে 2 লিখবে, এইদিকে 2 লিখবে, এইদিকে বাই লিখবে, এটা তো বুঝতেই পেরেছো, এটা আগে আমরা করলাম, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো কি লেখা আছে, আমরা কি বলেছিলাম, এই যে ক্যাশ অ্যাকাউন্ট ছিল না, দেখো ক্যাশ অ্যাকাউন্ট ছিল না, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট কি কত, কি 6000 টাকা। এবার প্রশ্ন হলো স্যার পার্টিকুলারসে কি লিখবো, আমরা কি শিখেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, অপোজিটে, ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট যদি ডেবিটে থাকে, ডেবিটের অপোজিট মানে তেইশে কে আছে সেইটা লিখবো। তোমরা ভুল করে বলো না স্যার ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে ফার্নিচার আছে, না, ফার্নিচার অপোজিটে নেই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে, ফার্নিচারও ডেবিট দিকে আছে, অপোজিটে নেই, দেখতে হবে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, মানে এই ডেবিটের অপোজিট মানে ক্রেডিট, ক্রেডিটে কি আছে স্যার, ক্যাপিটাল আছে, তার মানে এখানে লিখবে তোমরা ক্যাপিটাল লিখবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আচ্ছা, তার মানে হয়ে গেল, এটা কত টাকা, 6000 টাকা হয়ে গেল,
হয়ে গেল 6000 টাকা। আচ্ছা এবার কি করব, ফার্নিচার অ্যাকাউন্টের দিকে যদি তাকাই, ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিটে কত 2000 টাকা। তার মানে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট থেকে 2000 টাকা লিখি। তোমরা বললে স্যার তাহলে এখানে কি লিখবো, এখানে পার্টিকুলারস এখানে কি লিখবো, তাই তো তোমাদের এটাই প্রশ্ন। বলে ফার্নিচার অ্যাকাউন্ট কোন দিকে, স্যার ডেবিটে আছে। তো ফার্নিচার অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, ফার্নিচার অ্যাকাউন্টের অপোজিট মানে ডেবিটের অপোজিট কে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের অপোজিটে আছে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল লিখবে 2000 টাকা। এখানে লিখো ক্যাপিটাল বলে 2000 টাকা। ঠিক আছে, সিম্পল জার্নাল এন্ট্রি, লেজার কোশ্চেন সবাই করতে পারে, ভুল করে এইগুলো। আচ্ছা এবার দেখো কি আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে লেখা আছে, ক্রেডিটে। এবার বলো ক্যাপিটালের অপোজিটে কি লেখা আছে, ক্যাপিটালের অপোজিট মানে ক্যাপিটাল তো ক্রেডিট, ক্রেডিটের অপোজিটে কি আছে, স্যার ক্রেডিটের অপোজিটে দুটো ডেবিট আছে। তাহলে তোমরা দুটো ডেবিটই লিখবে, দুটো ডেবিট। ক্যাপিটালের অপোজিটে দুটো ডেবিট, তোমরা দুটো ডেবিটই লিখবে। তাহলে একটা লিখবে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা লিখবে কি লিখবে, ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো ক্যাশে কত ছিল, স্যার ক্যাশে ছিল 6000 টাকা, আর ফার্নিচারে ছিল 2000 টাকা। তাহলে কত হলো, আমি তো আগে 8000 টাকা লিখি, ঠিকই তো লিখি। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিটে কত 8000 টাকা, তো ক্রেডিটে 8000 টাকাই হচ্ছে। এই হলো কম্পাউন্ড জার্নালের লেজার পোস্টিং। ঠিক আছে, চলো আরেকটা দেখা যায় কম্পাউন্ড জার্নালের লেজার পোস্টিং। তো দেখো এবার এই কম্পাউন্ড এন্ট্রি মানে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি লেজার পোস্টিংটা করব। কি লেখা আছে দেখো, প্রথমে লেখা আছে নির্মল অ্যাকাউন্ট ডেবিট। তার মানে আমরা কি করব, নির্মল অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 3000 টাকা। কি লিখবো, নির্মল অ্যাকাউন্ট ডেবিট যেহেতু লেখা আছে, আমাকে কি লেখা আছে এখানে, নির্মল অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে। মানে তোমরা নির্মল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখো 3000 টাকা। এই যে নির্মল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখো 3000 টাকা। ঠিক আছে, এবার বলো ডাইরেক্ট একবারই করি, এখানে তো টু লিখতে হয়, আমরা শিখে গেছি এখানে টু লিখতে হয়। তো বলো নির্মল অ্যাকাউন্টে ডেবিটে 3000 টাকা লিখলাম, তাহলে এখানে পার্টিকুলারসে কি লিখবো, তোমরা বলো দেখি পার্টিকুলারসে কি লিখবো। নির্মল অ্যাকাউন্টের অপোজিটে কে ছিল, নির্মল অ্যাকাউন্টের অপোজিটে কে ছিল, নির্মল অ্যাকাউন্টে ডেবিট ছিল, ডেবিটের অপোজিটে কি ছিল, স্যার ক্রেডিট ছিল, দুটো ক্রেডিট ছিল। তো তোমরা দুটো ক্রেডিটই লিখবে, একবার লিখবে ক্যাশ কত, এখানে তো 3000 টাকা লিখেছি, মাথায় রাখবে 3000 টাকা। ঠিক আছে, মাথায় রাখবে 3000 টাকা লিখেছিল, এখানে বললাম 3000 টাকা লিখেছিলাম। তাহলে এখানে ক্যাশ কত দেব, স্যার ক্যাশ দিতে হচ্ছে 2900, এখানে লিখে দাও 2900। আর কি ছিল, স্যার নির্মল অ্যাকাউন্টের ডেবিটে, স্যার এই নির্মল অ্যাকাউন্ট ডেবিট ছিল 3000 টাকা, আমরা বলেছিলাম নির্মল অ্যাকাউন্টের ডেবিটও 3000 টাকা লিখছি, কিন্তু কি বলে লিখবো এখানে, আমাকে দেখতে হবে নির্মল অ্যাকাউন্টের ডেবিট তো ছিল, তার অপোজিটে কে ছিল, ক্রেডিটে কারা ছিল, ক্যাশ ছিল 2900 লিখলাম, ক্যাশ 2900, আর ছিল ডিসকাউন্ট রিসিপ্ট ছিল 100। তো এখানে লিখো ডিসকাউন্ট রিসিপ্ট বলে 100, টু ডিসকাউন্ট রিসিপ্ট 100। তাহলে আশা করি বুঝতে পারলে, তার মানে আমরা এই নির্মলের কাজটা হলো। এবার চলে যাবো ক্যাশ কোন দিক ছিল, স্যার ক্যাশ ছিল ক্রেডিটে, তোমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লেখো 2900, এই যে ক্যাশ অ্যাকাউন্ট আর ক্রেডিট দিকে লেখো 2900, কি বলে লিখবে বাই। এবার বলো এখানে কি বলে লিখবো, পার্টিকুলারস এর ঘরে কি বলে লিখবো, বলো ক্যাশের অপোজিটে কে ছিল, ক্যাশ তো ক্রেডিট, ক্রেডিটের অপোজিটে ডেবিট কে ছিল, স্যার নির্মল ছিল, তাহলে এখানে লিখবে নির্মল। হয়ে গেল। আচ্ছা এবার কি ছিল, এরপর একটা লাস্ট ডিসকাউন্ট রিসিপ্ট। তো ডিসকাউন্ট রিসিপ্ট কোন দিকে লিখেছিল, ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট ছিল 100 টাকা, তার মানে ক্রেডিটে লেখো 100 টাকা, কি বলে লিখবো, বাই বলে লিখবো। ঠিক আছে, বাই বলে। বলো ডিসকাউন্ট রিসিপ্টের অপোজিটে, মানে ডিসকাউন্ট রিসিপ্ট তো ক্রেডিট ছিল, ক্রেডিটের অপোজিটে কে ছিল, স্যার ক্রেডিটের অপোজিটে ছিল নির্মল, তার মানে এখানে বাই নির্মল লিখবো 100 টাকা। এই তো হয়ে গেল কোশ্চেন। চলো আরেকটা করে দিই, তাহলে বুঝতে পারো দুটো করালাম, এবার আরেকটা করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবার এই জার্নালটা লেজার পোস্টিং দেখো কিভাবে করব, কি লেখা আছে এখানে, বলো কি লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1300, কি লেখা আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখা আছে 1300। তার মানে কি বলতেছি, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা লিখবে 1300 টাকা। ক্যাশ কত সুন্দর সোজা লেজার পোস্টিং, এখানে লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1300, তার মানে তোমরা লিখবে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাবে, যেই অ্যাকাউন্টে চলে যাবে সেই অ্যাকাউন্ট মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে গিয়ে লিখবে 1300 টাকা। তো ক্যাশ অ্যাকাউন্ট, এই ক্যাশ অ্যাকাউন্ট আর ডেবিট দিকে লিখো 1300 টাকা, এই 1300 টাকা লিখে দাও, কত ইজি। এইবার প্রশ্ন, স্যার এখানে কি লিখবো, এখানে তো টু লিখবো, সেটা বুঝতে পেরেছি, টু কি বলে লিখবো, বলো ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কে আছে, স্যার ক্যাশ অ্যাকাউন্ট তো ডেবিট আছে, ডেবিটের অপোজিটে ক্রেডিট আছে প্রদীপ, তাহলে এখানে লিখবো প্রদীপ অ্যাকাউন্ট। হয়ে গেল, এটা হয়ে গেল। এইবার বলো ক্যাশ হয়ে গেল, ডিসকাউন্ট অ্যালাউড,
ডিসকাউন্ট অ্যালাউড কি লেগেছে, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট আছে 200 টাকা, তার মানে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 200 টাকা, এই ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্টের ডেবিটে লিখবো 200 টাকা, এখানে 200 টাকা লিখবো, এখানে কি লিখতে হয়, এখানে 2 লিখতে হয় জানি, কিন্তু এখানে কি লিখবো বলো, ডিসকাউন্ট অ্যালাউডের অপোজিটে কি আছে, স্যার ডিসকাউন্ট অ্যালাউড ডেবিটে আছে, ডেবিটের অপোজিটে ক্রেডিট হচ্ছে প্রদীপ, তাহলে এখানে লিখো প্রদীপ, ঠিক আছে, প্রদীপ অ্যাকাউন্ট, তো হয়ে গেল 200 টাকা। আচ্ছা লাস্ট, এবার হচ্ছে প্রদীপ, বলো প্রদীপ অ্যাকাউন্ট কোথায় আছে, স্যার প্রদীপ অ্যাকাউন্ট ক্রেডিটে আছে, প্রদীপ অ্যাকাউন্ট ক্রেডিটে আছে কত, 1500 টাকা, অর্থাৎ প্রদীপ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 1500 টাকা, তাহলে তোমরা চলে যাও প্রদীপ অ্যাকাউন্টে, প্রদীপ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো 1500 টাকা, এই যে প্রদীপ অ্যাকাউন্ট এর ক্রেডিট দিকে লেখো 1500 টাকা, এর ক্রেডিট দিকে লিখবে কত, 1500 টাকা, প্রদীপ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখলাম 1500 টাকা। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন কি বলে লিখবো, এখানে তো বাই লিখতে হয়, কিন্তু কি বলে লিখবো, তো প্রদীপ অ্যাকাউন্ট ক্রেডিট আছে, ক্রেডিটের অপোজিটে কি আছে, ডেবিট, ডেবিটে কারা কারা আছে, স্যার ক্যাশ আছে আবার ডিসকাউন্ট, দুটোই লিখবে, দুটোই লিখবে, প্রথমে লিখবে ক্যাশ অ্যাকাউন্ট আর লিখবে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, তো দুটো যোগ করে 1500 টাকা, এটা দেখো প্রথমে ছিল 1300, তারপর ছিল 200 টাকা, তো হয়ে গেল, নতুন কিছুই নেই, দেখো একদমই ইজি লেজার পোস্টিং, সবচেয়ে সোজা হচ্ছে লেজার পোস্টিং, একটু মন দিয়ে শুনতে হবে, যদি মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাস তো করবোই, নেক্সট ক্লাস তো আরেকটা ক্লাস করবো লেজারে, তাহলে শেষ হয়ে যাবে। তো এই যে লেজারটা করালাম, অসুবিধা হলে লেজার সিম্পল জার্নাল থেকে, অর্থাৎ সিম্পল লেজার যেটা করলাম, কম্পাউন্ড লেজার যেটা করলাম, বারবার করে দেখো বুঝিয়ে যাবে, বারবার করে দেখো বুঝিয়ে যাবে, না বোঝার কিছু নেই, একদমই ইজি জিনিস, ঠিক আছে, তোমাকে দেখতে হবে মোট কথা, মোট কথা আমাদের লেজার পোস্টিংটা, আমি যে লেজার পোস্টিং করি টোটালি আলাদা ভাবে করি, একদম ইজি প্রসেস, কি আমাকে প্রথমে দেখতে হবে ক্যাশ অ্যাকাউন্ট, এখানে যদি এটাই যদি বলি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে 1300 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে 1300 টাকা, তার মানে তোমাকে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে লিখবে 1300 টাকা, তারপর এখানে ডিসকাউন্ট অ্যালাউড আছে ডেবিট 200 টাকা, তাহলে তোমরা ডিসকাউন্ট অ্যালাউডের ডেবিটে লিখবে 200 টাকা, এখানে প্রদীপ ক্রেডিটে 1500 টাকা, তোমরা প্রদীপের ক্রেডিটে লিখবে 1500 টাকা, এবার আমরা কি বলে লিখবো, কি বলে লিখবো, এই যে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে, প্রদীপ, তাই ক্যাশ অ্যাকাউন্টের প্রদীপ লিখবে, আচ্ছা ডিসকাউন্ট অ্যালাউডের অপোজিটে কি আছে, প্রদীপ, ডিসকাউন্ট অ্যালাউডের প্রদীপ লিখবে, আর প্রদীপের অপোজিটে কারা আছে, এই দুজন আছে, এই দুজনের নাম লিখবে, কত ইজি, তাই না। আর একটা জিনিস তো বলেছি, পার্টিকুলার যেই লেজারটাই খুলবো সেই লেজারের ভিতরে, সেই লেজারে মানে এখানে আমার ক্যাশ অ্যাকাউন্ট খুলেছি, ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু ক্যাশ লিখতে পারবো না, ডিসকাউন্ট অ্যালাউডে ডিসকাউন্ট অ্যালাউড লিখতে পারবো না, প্রদীপে প্রদীপ লিখতে পারবো, দেখো তাই লিখি দিই। আর একটা যেটা লেজার পোস্টিং, মানে ধরো ব্যালেন্স কি করে টানতে হয় যদি ভুলে যাও, যেই অ্যাকাউন্টই খোলো না কেন, যে কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স বের করার নিয়ম হচ্ছে দুটো দিক থাকে, একটা থাকে ডেবিট দিক আর একটা থাকে ক্রেডিট দিক, ঠিক আছে, তোমাকে আগে দেখতে হবে, তোমরা ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর থাকুক বা মুখে যেমন ভাবে হোক, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে কোন দিকে বেশি আছে, কোন দিকে বেশি, ঠিক আছে, কোন দিকে বেশি তোমাকে চুজ করতে হবে, ডেবিট দিক আর ক্রেডিট দিক মধ্যে কোন দিক বেশি। যদি এই অঙ্কটাই বলি, এই অঙ্কটা আমার ডেবিট দিকে বেশি আছে, এই অঙ্কটা ডেবিট দিকে বেশি আছে, তার মানে এরকম দাগ কেটে নেব, এই যে এখানে যা দাগ কাটলাম, দেখো আমি আবার মুছে দিচ্ছি, এরকম একটা দাগ কাটলাম, ঠিক তার নিচ বরাবর একটা দাগ কাটবো, এই যে দাগটা কাটলাম এর সোজাসুজি এই দিক দাগটা হবে, একদম স্ট্রেট হবে, ঠিক আছে। তো বলো কোন দিকে বেশি দেখতে পাচ্ছ, স্যার বেশি তো ডেবিট দিকে বেশি, তার মানে যেই দিক বেশি ডেবিট দিকে, ডেবিট দিকে কত 1300 টাকা, এই 1300 টাকা এই ঘরে লিখে দাও, 1300 টাকা এই ঘরে লিখে দাও, ঠিক আছে, এই যে 1300 টাকা এই ঘরে লিখলে তাহলে এই বক্সে দুটো বক্সের অ্যামাউন্ট সবসময় সমান হবে, দুটো বক্সের অ্যামাউন্ট সবসময় সমান হবে, তাহলে এখানে 1300 লিখছি মানে এখানে 1300ই লিখবে, ঠিক আছে, তাহলে সবকটা একবারে করি, সবকটা একবারে করি, তাহলে এইটার দাগ টানো, এই দেখো নিচে একটা দাগ দেবো, ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। তো বলো এই দুদিকের মধ্যে এখানে ডেবিট দিক এখানে ক্রেডিট দিক, কোন দিকে বেশি, স্যার ডেবিট দিকেই বেশি 200 টাকা, তার মানে এখানে 200 টাকা লিখলাম মানে এইগুলো 200 টাকা লিখবো। আচ্ছা এবার দেখো প্রদীপ অ্যাকাউন্ট, এই দিক চলে আসো, দাগ টেনে দাও, নিচে একটা দাগ টানবো, নিচে দাগ টানার অর্থ হলো আমরা এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি, তোমরা বলো কোন দিক বেশি আছে, স্যার ডেবিট দিয়ে কোনো আইটেম নেই, তাহলে এইটাই বেশি আছে, এইটার কত যোগফল 1300 আর 200 1500 টাকা, এখানে লিখলাম 1500 টাকা, এই 1500 টাকা এই ঘরে লিখো, তাহলে বুঝতে পারলে তো সব কটা ঘরে লিখো, ঠিক আছে। আচ্ছা এবার বলো তোমরা এই অ্যাকাউন্টটা দেখে বলো কোন দিকে কম আছে, কোন দিকে, তোমরা বলো এই অ্যাকাউন্টটা দেখে বলো কোন দিকে কম আছে, স্যার কম তো এই দিকে আছে, ক্রেডিট দিকে কম আছে, তাহলে লেখো ক্রেডিট দিকে কম, ক্রেডিট দিক মানে বাই, বাই দিকে কম আছে, কি লিখবো বাই, যেদিক কম থাকে, যেই দিক কম থাকে, ঠিক আছে, কম আছে মানে কি ব্যালেন্স, এটাকে তো ব্যালেন্স বলে, আরে কম আছে মানে এত টাকা ব্যালেন্স কম আছে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স কম আছে সেটাকে লিখবো ব্যালেন্স, ঠিক আছে, যেই দিক কম থাকে, যেই দিকে কম থাকে সেই দিকে লিখতে হবে ব্যালেন্স,
সিডি, কি বললাম সিডি, যেই দিক কম থাকে সেই দিক লিখতে হয় সিডি, এই দিক কম আছে সিডি লিখলাম, কত টাকা কম 1300 টাকা। আচ্ছা আচ্ছা, আবার এই দিক চলে আসে প্রদীপ অ্যাকাউন্ট, ঠিক আছে, এই প্রদীপ অ্যাকাউন্টে কোন দিকে কম আছে, স্যার কম তো ডেবিট দিকে আছে, তো যেই দিক কম থাকে সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি, সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি, ঠিক আছে, আর এদিকে তো 2 বলে 2 লিখলাম, কত টাকা কম 1500 টাকা। আচ্ছা এবার এই অ্যাকাউন্টে চলে আসো, বলো কোন দিক কম আছে, স্যার ক্রেডিট দিকে কম আছে, কত টাকা 200 টাকা কম আছে, 200 টাকা, 200 টাকা ক্রেডিট দিকে কম আছে 200 টাকা, এই দিক 200 টাকা কম আছে, তো এই দিক তো বাই লিখতে হয় জানি, যেই দিক কম থাকে সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি, সেই দিক লিখতে হয় ব্যালেন্স সিডি, ঠিক আছে, পোস্টিং কমপ্লিট, সিডি কমপ্লিট। এবার কি করতে হয়, এইটা মানে আমরা সিডি, এটা মাথায় রাখবে, সিডি করি আমরা প্রতি মাসের শেষ তারিখে, কিন্তু জানুয়ারি মাসে হয় তাহলে জানুয়ারি মাসে সিডি বের করব হচ্ছে 31 জানুয়ারি, ফেব্রুয়ারি হলে সেটা তো বুঝতেই পারছো 28 ফেব্রুয়ারি বা 29 ফেব্রুয়ারি, সে আমরা লিপ ইয়ার দেখে বুঝবো, মার্চ হলে 31, তার মানে আমরা প্রতি মাসের শেষ তারিখে একদম শেষ দিনে গিয়ে ব্যালেন্সটা বের করি, ঠিক আছে, যে ব্যালেন্সটা বের করলাম সেটাকে আমরা পাঠিয়ে দিতে হয়, পরের মাসে পাঠিয়ে দিতে হয়, ঠিক আছে, পরের মাসের 1 তারিখে পাঠিয়ে দিতে, বা বলতে পারো এই যে ব্যালেন্সটা বের করলাম এটাকে নিচে পাঠিয়ে দাও, এইটাকে নিচে, এই যে এটা তো উপর, নিচে পাঠাবো, এই নিচে, এই দেখো নিচে, ঠিক আছে, এটা তো ব্যালেন্স করলাম, এটা নিচে পাঠাবো, ঠিক আছে, এই তো এই কোথায় ব্যালেন্স, এই ব্যালেন্স করলাম নিচে পাঠাবো, বুঝতে পারলে, নিচে পাঠিয়ে দিচ্ছি নিচে। তো যদি ব্যালেন্স এই দিক বেরোয়, ঠিক আছে, ব্যালেন্স যদি এই দিক বেরোয় তাহলে নিচে পাঠাবো মানে এই দিক, ঠিক আছে, ডায়াগোনালি পাঠাতে হয়, ডায়াগোনালি, বুঝতে পারলে, ডায়াগোনালি, এটাকে বলে ডায়াগোনালি বা এরকম বলে ডায়াগোনালি, বুঝতে পারলে, ডায়াগোনালি, এই দিক থাকলে এই দিক পাঠাবো, এই দিক থাকলে এই দিক পাঠাবো, এই দিক থাকলে এই দিক পাঠাবো, কিন্তু পাঠাবো কি অনেকে ভুল করে টাকাটা এখানটা লিখে, এখানটা টাকা এখানে লিখবে না, টাকাটা লিখতে হবে একদম পুরো এই যে এইখানটা, এখানটা দেখতে পাচ্ছ, তার মানে এই 1300 টাকা এখানে লিখবো, এই 200 টাকা এখানে লিখবো, ঠিক আছে, আর এই 1500 টাকা এখানে লিখবো, ঠিক আছে, লিখে দিলাম 1500 টাকা, কি বলে লিখবো, এই দিক তো 2 হয়, আচ্ছা এই দিক তো বাই হয়, দেখো ধরে 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 একদম ধরে ধরে করা আছে, এখানে লিখবো 2 হয়, কিন্তু এই দিকটা কি আছে 1300 টাকা কি আছে, স্যার ব্যালেন্স আসছে, ব্যালেন্স, তাহলে এখানে লিখবো ব্যালেন্স আসছে বলে ব্যালেন্স লিখো, এখানে ব্যালেন্স লিখো, আর এখানে কি লিখবো ব্যালেন্স লিখো, ঠিক আছে, তার মানে এখানে কি বলে লিখবো, এখানে তো সিডি হয়ে গেছে, সিডির ফুল ফর্ম ক্যারেট ডাউন, বিডি মানে ব্রট ডাউন, ঠিক আছে, সিডিটা যখন আসছে এখানে এটাকে বলে বিডি, ঠিক আছে, সিডিটা যখন ট্রান্সফার হয় তখন তাকে বলে বিডি, সিডিটা যখন ট্রান্সফার হয় তখন তাকে বলে বিডি, সিডিটা যখন ট্রান্সফার হয় তখন তাকে বলে বিডি। এইবার দেখো একটা কথা বলে দিচ্ছি, সিডি হয় সব সময় শেষ তারিখে, মানে এন্ড অফ দা ডে, এন্ড অফ দা ডে মানে এন্ড অফ দা ডে না, সিডিটা হয় হচ্ছে এন্ড অফ দা মান্থ, কি বললাম এন্ড অফ দা মান্থ, এই অঙ্কটা সমাধান এন্ড অফ দা মান্থ, আর বিডি হবে মাসের শুরুতে, ঠিক আছে, সিডি হবে মাসের শেষে আর বিডি হবে মাসের শুরুতে, তার মানে মাসের শুরুতে বিডি হবে আর মাসের শেষে হবে সিডি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, মনে রাখো সিডি, সিডি মানে কি বললাম, এখানে লিখে দিচ্ছি সিডি, সিডি মানে হচ্ছে ক্যারেট ডাউন, ক্যারেট ডাউন, সিডি মানে ক্যারেট ডাউন, ক্যারেট ডাউন মানে কি নিচে যাবে, ক্যারেট ডাউন নিচে যাবে, দেখো না তোমরা বোঝার চেষ্টা করো, পার্টিকুলার এটা কোন মাস, এটা মাস লেখা নেই, যেই মাসে হোক, সাপোজ ধরে নাও জানুয়ারি মাস, জানুয়ারি মাসের শেষে 1300 টাকা পড়ে আছে, তো বিজনেসে জানুয়ারি মাসে 1300 টাকা পড়ে, 1300 টাকা কি ফেলে দেবে, আরে বাইরে ফেলে দেবে নাকি 1300 টাকা, কি করবে, জানুয়ারি মাসে যে 1300 টাকা পড়ে আছে সেটা পরের মাস, কারণ ব্যবসা তো কন্টিনিউ চলবে, জানুয়ারি মাসে যে 1300 টাকা পড়ে আছে সেটা পরের মাস, মানে ফেব্রুয়ারি মাসে চলে যাবে, এই জন্য তো বলছি ক্যারেট ডাউন নিচে চলে আসবে, নিচে চলে আসবে, ঠিক আছে, এই সিডিটা এখানে বিডি লিখলাম, ঠিক আছে, আচ্ছা বলো, আর বিডি করতে কি লিখতে হয় তো বলেছি, বা না বলা থাকলে আবার বলেছি, বিডি সবসময় লিখতে হয় যেই দিক বেশি সেই দিক বিডি, দেখো এই ক্যাশ অ্যাকাউন্টের বেশি কোন দিক ছিল, স্যার ক্যাশ অ্যাকাউন্টের বেশি ছিল ডেবিট দিকে, তাই ডেবিট দিকে বিডি লিখলাম, কিন্তু এই যে বিডিটা লিখবো না, এই যে বক্সে রাখা লাগে ঠিক তার নিচে লিখবো, অনেকে ভুল করে এখানে লিখলে হবে, তো শেষ হয়ে গেল।